ডিসি ফিক্সড, তো ভ্যারি করতেছে কি আমার এই সিগন্যাল, আর এই বরাবর কি আমার সেই সিগন্যালের কারণে যে আইসি আউটপুটের কারণে সেটা কী পাচ্ছি আমরা ভ্যারিয়েশন পাচ্ছি। লিনিয়ারভাবে বাড়তেছে, লিনিয়ারভাবে কমতেছে, এক্সপোনেনশিয়ালি না কিন্তু। অর্থাৎ এ যেরকমভাবে বাড়বে কমবে এই রিজিয়নের ভেতরেই ঠিক সেরকমভাবে আমরা এই রিজিয়নের ভেতর থাকবে, এভাবে রোটেট থাকবে, যেভাবে এভাবে রোটেট থাকে। তো এটা হচ্ছে পুরো একটা আমাদের যে মোট বাইরে যেগুলো আছে, যে বাইরে যে তামাটে কালার বা কপার দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলবো হচ্ছে ওভারহ্যাং। একইভাবে এই যে বাইরে যেটুকু আছে ওইটুকু আমরা বলবো ওভারহ্যাং, আর এই যে ভেতরে যে কন্ডাক্টরটা আছে ওইটাকে বলবো হচ্ছে আমরা কয়েল সাইড কন্ডাক্টর। একটা কয়েল সাইড থেকে আর একটা কয়েল সাইডের মধ্যকার যে রেঞ্জ সেটা হচ্ছে কি পিচ। এই মেশিনের 5 pp আর এই মেশিনের 5 pp কী হইতো না, আলাদা হইতো না যদি কিনা আমরা এটাকে পোলার রেসপেক্টে চিন্তা করতাম। তাহলে জাস্ট এইটুক পেলাম, তার সাথে যদি আমি এই পুরো লেন্থ কী করে দিই, গুণ করে দেই, পুরো এরিয়া পেলাম। আচ্ছা, তাহলে আজকে শুরু করবো হচ্ছে আমরা কি বলেন এফএম বাট অ্যাঙ্গেল মডুলেশন শুরু করবো আর কি। আমরা টাইপস অফ মডুলেশন দেখতেছিলাম আমরা প্রথম দিন। তো টাইপস অফ মডুলেশন কী কী দেখছিলাম বলেন তো? অ্যানালগ মডুলেশনের ভিতর ছিল দুইটা, মানে কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশনের ভিতর ছিল দুইটা, একটা হচ্ছে আপনার এএম, একটা হচ্ছে কি বলেন অ্যাঙ্গেল মডুলেশন। তাহলে অ্যাঙ্গেলের ভিতরে আবার কয়টা ছিল বলেন তো? দুইটা, একটা হচ্ছে এফএম আর একটা হচ্ছে পিএম, তাই কিনা বলেন? এই উল্টাপাল্টা কথা বলো কেন? ফ্রিকোয়েন্সি আর ফেজ। তাহলে একটা হচ্ছে এফএম আর একটা হচ্ছে বলেন কি পিএম। বুঝতে পারছেন নাকি লিখে দেখানো লাগবে? দরকার নেই লিখে দেখানো, আপনারা এমনি ভালো পারেন আমি জানি। তার মানে দুইটা ক্যাটাগরির, তিনটা ক্যাটাগরির মূলত মডুলেশন আমরা দেখবো আর কি। একটা দেখে ফেলছি অলরেডি অ্যাম্প্লিটিউড মডুলেশন, এবং অ্যাম্প্লিটিউড মডুলেশন কয় প্রকার বলেন তো? 5 প্রকার। ডিএসবিএফসি, ডিএসবিএসসি, এসএসবি, ভিএসবি আর কিউআইএম, তাই কিনা? তো আমরা এইটার ভেতর শুধু দেখছি কোনটা বলেন তো? ডিএসবি এফসি, আর বাকিগুলো আপনারা দেখে নেবেন, মানে যারা জব প্রত্যাশী যারা তারা চেষ্টা করলে পারবেন আপনারা। ওই দু একটা অঙ্ক দেখলাম আসে তোমাদের টেসলা গাইডে, দেখলাম এসএসবি দু একটা, ডিএসবি এসসি এর কয়েকটা ম্যাথ আসে, এসএসসি এসসি আসে, সেকেন্ড ডিএসবি এসসি আসে। আচ্ছা, দেখলাম কয়েকটা দিন আসে, আপনারা দেখলেই পারবেন। হ্যাঁ পারবেন, আপনারা পারবেন। ডিএসবি এফসি দ্বারা পারে, তার মানে ডিএসবি এসসি দ্বারা পারবে। আরে ওই এক দুইটা অঙ্কের জন্য আমি পুরো টপিক আলোচনা করবো, আবার তুমি দেখলেই পারবা না। আচ্ছা, তাহলে আমরা এএম এর ভিতর দেখলাম হচ্ছে ডিএসবি এফসি দেখছি, আর আপনাদের ডিএসবি এফসিটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? আর অ্যাঙ্গেল মডুলেশনের ভিতর আছে দুই প্রকার মডুলেশন, একটা হচ্ছে এফএম আর একটা হচ্ছে পিএম। বাট আমি তোমাদের টেসলা গাইডে দেখলাম যে পিএম তোমাদের নাই, বুঝতে পারছো? পিএম এর খুব একটা 2-3টা ফর্মুলা দেখাইছে এরকম কিছু একটা, বাট ওই টাইপের কোনো ম্যাথ দেখলাম দেখায় নাই বা আসে নাই, বুঝতে পারছেন? তো আমরা পিএম নিয়ে মনে হয় না আলোচনা করব, তো আমরা এফএম নিয়ে আজকে কনসেপ্ট আলোচনা করব, কালকে আরও 2-1টা কনসেপ্ট দেখে দেন ম্যাথ শেষ, কালকে এফএম শেষ হয়ে যায়, বুঝতে পারছেন? তো এরপরে ডিরেক্ট আমরা চলে যাবো হচ্ছে ডিজিটাল মডুলেশন। অ্যানালগ মডুলেশন আমাদের শেষ হয়ে যাবে কালকে, বুঝতে পারছেন? কালকে আমরা চলে যাবো হচ্ছে ডিজিটাল মডুলেশন। ডিজিটাল মডুলেশনে দেখবো হচ্ছে পিসিএম, ডিপিসিএম, এগুলো দেখবো আর কি। ওইগুলো কি মডুলেশন? পানি খাও তুমি পানি খাও। কথা হচ্ছে মডুলেশন। হ্যাঁ, কালকে অ্যাডমিশনের ক্লাস শেষ, এফএম শেষ কালকে অ্যাডমিশনের, বুঝতে পারছেন? এফএম শেষ কালকে আপনাদের কমিউনিকেশন পার্টের যতটুকু আমার পড়ানো থাকে ততটুকু এন্ড, বুঝতে পারছেন? আর বাকিটুকু যা আছে আপনারা পড়ে নেবেন, বাকি সব থিওরি, ভুং ভাং থিওরি দেখবেন। হ্যাঁ, আমি দেখাই দেবো, সমস্যা নেই, যে এটা পড়বা, এই ব্লক সেই ব্লক ভুং ভাং পড়ে ফেলবা। ঠিক আছে, তাহলে তোর কোনো সমস্যাই নেই। তাহলে কালকে হচ্ছে আপনাদের অ্যাডমিশনের লাস্ট ক্লাস আর কি, কনসেপ্টের। হ্যাঁ, আর অপটিক্যাল ফাইবার হয়তো ভাগ্য ভালো থাকলে ডাক পেতে পারেন একটা অপটিক্যাল ফাইবারের, ঠিক আছে? যাই হোক, তার মানে মোটামুটি অলমোস্ট কালকে আপনাদের কমিউনিকেশন পার্টের যা ম্যাথমেটিক্যাল পার্ট বলো বা থিওরিটিক্যাল পার্ট তো বাকি আছে, আরও মোটামুটি কনসেপচুয়াল পার্ট শেষ আর কি। আর জব প্রত্যাশী যারা, তারা হচ্ছে আপনারা কালকে তো এফএম করবেন, এরপরে আপনাদের আরও একটা পার্ট বাকি আছে, বুঝতে পারছেন? পিসিএম এর ম্যাথ দেখলাম ভুরি ম্যাথ দেওয়া পিসিএম এর। হ্যাঁ, পিসিএম ওগুলো কোনো বিষয় না, ওগুলো একদমই দুধভাত টাইপের প্রশ্ন আপনাদের আসে, 2 লাইনের অঙ্ক, 2 লাইনের অঙ্ক। হ্যাঁ, জাস্ট ফর্মুলা দিলেই শেষ অঙ্ক, এরকম টাইপের অঙ্ক। তাহলে পিসিএম বাকি আপনাদের, আর বাকি হচ্ছে ডিপিসিএম আর হচ্ছে ডেল্টা মডুলেশন, বুঝতে পারছেন? তো আপনাদের মনে হয় না ডেল্টা মডুলেশনের ম্যাথ আপনাদের দিবে বা ডিপিসিএম এর ম্যাথ দিবে আপনাদের বলে মনে হয় না। আপনাদের শুধু পিসিএম করলেই মোটামুটি কি বলেন মডুলেশন পার্ট শেষ। বাংলা বুঝছেন কিনা বলেন? মডুলেশন পার্ট আপনাদের খতম, মানে ওই পর্যন্তই বলতে পারো যে
কমিউনিকেশন এন্ডিং বলতে পারো তোমাদের, মানে জব প্রত্যাশী যারা, মানে এক্সট্রা একটা টপিক করা সেটা হচ্ছে পিসিএম করা লাগতেছে, বুঝতে পারছেন? আর পরে হয়তো অপটিক্যাল ফাইবার করা লাগতে পারে। এই পর্যন্তই আমার সাথে কমিউনিকেশনের পথ চলা আপনাদের শেষ, বুঝতে পারছেন? শুরু করতেছি হচ্ছে আমরা কি দিয়ে বলেন আজকে? এই এফএম কই বলছি আমি একবার এফএম পড়াবো আজকে, কই বলছে? একবার বলছি অ্যাঙ্গেল মডুলেশন পড়াবো। তুমি পানি খাও, বুঝছো? কারণ আমরা তো অ্যাম্পলিটিউড মডুলেশন বললাম না, অ্যাম্পলিটিউড মডুলেশনের পরে কি আছে বলেন? অ্যাঙ্গেল মডুলেশন। তাহলে তাহলে অ্যাঙ্গেল মডুলেশন, হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল মডুলেশন দুই প্রকার। আমরা জানি অ্যাঙ্গেল মডুলেশন দুই প্রকার, বাট এটার আলোচনা করে তারপরে আমরা জাম্প করব যে কয় প্রকার। এর আগে আমরা জাম্প করব না। আমরা আলোচনা বলে রাখি ভিডিওতে শুরুতেই আমরা আজকে এফএমই পড়বো আসলে মূলত, বুঝতে পারছেন? কিন্তু স্টার্ট করবো এফএম দিয়ে না, ঠিক আছে? আমরা অ্যাঙ্গেল মডুলেশন দিয়ে স্টার্ট করবো। তাহলে অ্যাঙ্গেল মডুলেশন জিনিসটা কীরকম বলা হবে, যে অ্যাঙ্গেল মডুলেশন ডেফিনিশন আমি লিখতে চাই, ভরপুর লেখা, বুঝতে পারছেন? শুধু লেখা লিখতে থাকবেন আর কি চুপচাপ করে। ইফ টোটাল অ্যাঙ্গেল অফ ক্যারিয়ার সিগন্যাল, লেখেন যদি টোটাল অ্যাঙ্গেল অফ ক্যারিয়ার সিগন্যাল, if total angle of carrier signal theta t, আমি theta t হচ্ছে টোটাল অ্যাঙ্গেল হচ্ছে of carrier signal, theta t varies according to message signal, varies according to হচ্ছে মেসেজ সিগন্যাল MT, ওকে, দেন ইট ইজ কল্ড অ্যাঙ্গেল মডুলেশন। নাম শুনে বুঝতে পারছেন অ্যাঙ্গেল মডুলেশন, তাই কি না? তাহলে কারে ভ্যারি করতে হবে বলেন? অ্যাঙ্গেল ভ্যারি করতে হবে। আমরা গত ক্লাসে কি শিখছিলাম বললাম? অ্যাম্পলিটিউড মডুলেশন। তাহলে ওখানে কাকে ভ্যারি করা হচ্ছিল বলেন? অ্যাম্পলিটিউডকে ভ্যারি করা হচ্ছিল, এই জন্য ওইটাকে বলছিলাম অ্যাম্পলিটিউড মডুলেশন। আর এখানে নামে কি আছে বলেন? অ্যাঙ্গেল মডুলেশন। আমরা কাকে ভ্যারি করতে হবে বলেন? অ্যাঙ্গেলকে ভ্যারি করতে হবে ইন অ্যাকর্ডেন্স উইথ মেসেজ সিগন্যালকে দেখে চেঞ্জ করতে হবে। আর দেন ইট ইজ কল্ড অ্যাঙ্গেল মডুলেশন। সহজ হিসাব। Then it is called angle modulation. ওকে, নেন, বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে এই হচ্ছে আপনার অ্যাঙ্গেল মডুলেশন ডেফিনিশন। দেখো তো কারো প্রবলেম আছে কিনা বুঝতে? ডেফিনিশন বুঝতে কারো প্রবলেম? সংজ্ঞা বুঝতে কারো বাংলা করতে পারতেছেন না এরকম কেউ আছেন? বাংলা হাইডি বাংলা আর কি। ওই যে কালকে জানি কিসের বাংলা কি বলছিলাম জানি কালকে? ক্যারিয়ারের বাংলা তো ক্যারিয়ারই, তো এরকম আর কি। তার মানে এখানে কারো প্রবলেম আছে বুঝতে পারছেন কিনা বলেন ডেফিনিশনে? না। এবং আমরা জানি যে বলছিলাম অ্যাম্পলিটিউড মডুলেশনের বেসিক সংজ্ঞা আমরা এরকম দিছিলাম যে মডুলেশন একটা হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসে ক্যারিয়ারের কিছু ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করা হবে ইন অ্যাকর্ডেন্স উইথ মেসেজ। তো ক্যারিয়ারের তিনটা ক্যারেক্টারিস্টিক আমরা দেখছিলাম, একটা হচ্ছে অ্যাম্পলিটিউড, একটা হচ্ছে কি বলেন ফ্রিকোয়েন্সি, আর কি বলেন ফেজ। তাহলে এখানে বলতেছি যে ক্যারিয়ার সিগন্যালের দেখেন থেটা চেঞ্জ করবো, তাই কি না? কি চেঞ্জ করবো? ক্যারিয়ার সিগন্যালের অ্যাঙ্গেল চেঞ্জ করবো ইন অ্যাকর্ডেন্স উইথ কি বলেন মেসেজ সিগন্যালকে দেখে দেখে চেঞ্জ করবো। তাহলে আমরা যদি ক্যারিয়ার সিগন্যালের ইকুয়েশনটা লিখতে চাই, পারা যাবে না? ক্যারিয়ার সিগন্যালকে আমরা কি সিটি বলি কিনা বলেন? সিটি ইকুয়াল টু কি লিখি? এসি কজ অফ কি বলেন 2 পাই এফসিটি। আর যদি কোনো ফেজ শিফট থাকলো ফাই। কারো প্রবলেম কোনো না? তাহলে এই ক্যারিয়ার সিগন্যালের অ্যাম্পলিটিউড, এটা কি বলেন অ্যাম্পলিটিউড, এটা কি বলেন ফ্রিকোয়েন্সি, এটা কি বলেন ফেজ। তাহলে ভ্যারিয়েবল তো তিনটা নাকি? একটা হচ্ছে অ্যাম্পলিটিউড, ফ্রিকোয়েন্সি আর কি বলেন ফেজ। আমরা যদি অ্যাম্পলিটিউডকে ভ্যারি করি, এই দুজনকে ফিক্সড রাখি, তাহলে কি মডুলেশন হবে? অ্যাম্পলিটিউড মডুলেশন। আমরা যদি ফ্রিকোয়েন্সিকে ভ্যারি করি, বাকি দুজনকে কি রাখি ঠিক রাখি, তাহলে সেটা কোন মডুলেশন হবে? ফ্রিকোয়েন্সি মডুলেশন। আর আমরা যদি এই ফাইকে ভ্যারি করি, বাকি দুজনকে কি রাখি বলেন ঠিক রাখি, তাহলে কি মডুলেশন? ফেজ মডুলেশন। না না না, ফেজ মডুলেশন। অ্যাঙ্গেল কেন? এটা তো ফেজ, ফ্রিকোয়েন্সি ফেজ, তাই কিনা বলেন? তাহলে ফেজকে পরিবর্তন করবো ইন অ্যাকর্ডেন্স উইথ মেসেজ, আর কিপিং কনস্ট্যান্ট এফসি অ্যান্ড এসি, মানে অ্যাম্পলিটিউড এবং ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট রাখলে ডেটা চেঞ্জ করা, তাকে কি বলা বলেন ফেজ মডুলেশন। তাহলে আমি যদি বলি তাহলে অ্যাঙ্গেল মডুলেশন কোনটা? অ্যাঙ্গেল মডুলেশন কোনটা? তাহলে অ্যাঙ্গেল মডুলেশন হচ্ছে এই ক্যারিয়ার সিগন্যাল যেটা আছে, এই ক্যারিয়ার সিগন্যালের অ্যাঙ্গেল বলো কত? ক্যারিয়ার সিগন্যালের অ্যাঙ্গেল কত? আরে আকাশ থেকে আনা লাগবে না, বোর্ডে লেখা সেখান থেকে বলো ক্যারিয়ার সিগন্যালের অ্যাঙ্গেল কতটুকু? এইটা কি পুরাটা অ্যাঙ্গেল না?
এই পুরাটা কি বলো ক্যারিয়ারের অ্যাঙ্গেল না? আমরা এরকম যদি বলি যে সাইন অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বলো এটার অ্যাঙ্গেল কত বলো? মানে এই ত্রিকোণমিতিক অনুপাতের সামনে যা থাকবে সেটাই তো কি বলো অ্যাঙ্গেল না? তাহলে এই পুরাটা হচ্ছে কি বলেন অ্যাঙ্গেল, পুরোটা হচ্ছে কি বলেন অ্যাঙ্গেল। তার মানে এই অ্যাঙ্গেলকে যদি আমরা কি করি ভ্যারি করি, মানে এই পুরোটুককে যদি কি করি বলো ভ্যারি করি ইন অ্যাকর্ডেন্স উইথ কি বলেন মেসেজ, তাহলে সেটা কি মডুলেশন হবে বলেন? অ্যাঙ্গেল মডুলেশন হবে। বাংলা বুঝেন নাই? ক্লিয়ার? তার মানে আবার এই থেটাকে ভ্যারি করা যায় কয়ভাবে বলেন তো? দুইভাবে ভ্যারি করা যেতে পারে। কীভাবে বলেন তো? আমি যদি শুধু এফসি ভ্যারি করি তাও কি ভ্যারি হবে বলেন? থেটা ভ্যারি হবে না? আবার আমি যদি শুধু ফাইকে ভ্যারি করি কিপিং কনস্ট্যান্ট এফসি দেন থেটা অলসো ভ্যারিজ। বুঝতে পারছেন না বলেন? তার মানে এই থেটাকে আমরা দুইভাবে ভ্যারি করতে পারি। এফসিকে শুধু ভ্যারি করে আমরা থেটা পুরো অ্যাঙ্গেলটাকে ভ্যারি করতে পারি, আবার শুধু ফাইকে চেঞ্জ করলে কি করতে পারি বলো থেটাকে কি করতে পারি ভ্যারি করতে আমরা পারি। তাহলে তাহলে পুরো অ্যাঙ্গেল ভ্যারি করার জন্য দুইটা আমার কাছে প্রসেস আছে। প্রসেস নাম্বার 1 ইজ মানে ফ্রিকোয়েন্সিকে ভ্যারি করতে পারি, প্রসেস নাম্বার 2 ইজ আমরা ফেজকে ভ্যারি করতে পারি। বুঝতে পারছেন না বলেন? তাহলে দেখতে পাচ্ছি এই থেটাকে আমরা ভ্যারি করতে পারি কাকে কাকে বলো? এফসিকে ভ্যারি করে করতে পারি, আবার কি বলো ফাইকে ভ্যারি করতে পারি। তাহলে এফসিকে ভ্যারি মানে কি বলো ফ্রিকোয়েন্সি না? আর ফাইটা কি বলো ফেজ না? তাহলে অ্যাঙ্গেল মডুলেশন অ্যাচিভ করা যায় কয়ভাবে বলেন? অ্যাঙ্গেল মডুলেশন দুইভাবে অ্যাচিভ করা যায়। একটা হচ্ছে ভাই শুধু ফ্রিকোয়েন্সিকে পরিবর্তন করো, তাহলে অ্যাঙ্গেল মডুলেশন অ্যাচিভ হবে, মানে অ্যাঙ্গেল পরিবর্তন হয়ে যাবে। আর একটা কি বলো ফেজকে ভ্যারি করো, তাহলে কি বলেন অ্যাঙ্গেল মডুলেশন তুমি মানে অ্যাঙ্গেল মডুলেশন অ্যাচিভ করতে পারবা। তো তুমি যখন ফ্রিকোয়েন্সি ভ্যারি করবা তখন তার স্পেশালি তার নাম দাও কি বলো ফ্রিকোয়েন্সি মডুলেশন। যখন তুমি ফেজকে ভ্যারি করো তখন স্পেশালি ওই অ্যাঙ্গেল মডুলেশনের নাম কি দাও বলো ফেজ মডুলেশন। বুঝতে পারছেন কি বলে? এগুলো সবই কিন্তু অ্যাঙ্গেল মডুলেশন, বাট যদি ফ্রিকোয়েন্সি ভ্যারি করে যেই অ্যাঙ্গেল মডুলেশন আমরা পাবো ওই মডুলেশনের নামটাকে আমরা স্পেশালি কি বলবো এফএম বলবো বা ফ্রিকোয়েন্সি মডুলেশন বলবো। আর কোনো প্রবলেম না? দুইটাকে একসাথে ভ্যারি করা যাবে না। বুঝতে পারছেন? আলাদা আলাদা মানে সিঙ্গেল বাই সিঙ্গেল ভ্যারি করতে হবে। ক্লিয়ার? ওকে নেন। তাহলে এইখানে আমরা তাহলে ভাই এফএম এর সংখ্যা দিতে পারবো কিনা বলো? পারবো না এফএম এর সংখ্যা? ইফ in an angle modulation when only frequency is varied then this kind of angle modulation is called by FM or frequency modulation. বুঝতে পারছেন কিনা বলেন? হ্যাঁ তাহলে নেন আপনি এফএম এর সংজ্ঞা লেখেন আর কি, এফএম এর সংজ্ঞা লিখে নেন। এফএম হচ্ছে কি বলেন? ইন হুইচ অ্যাঙ্গেল মডুলেশন। আপনারা তো এমনি লিখতে পারেন আর কি, ইন হুইচ অ্যাঙ্গেল মডুলেশন অনলি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ইজ ভ্যারিজ। একমাত্র কারে ভ্যারি করতেছি বলেন? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কে বলেন? এফসি। এফসি ভ্যারিজ দেন ইট ইজ কল্ড কি বলো? ইজ কল্ড বাই এফএম। না অ্যাকর্ডেন্স উইথ দ্য মেসেজ সিগন্যাল তো আমরা সবসময় বলতেছি, তুমি বলতেই পারো ভ্যারিজ ইন অ্যাকর্ডেন্স উইথ মেসেজ এমটি। আর তোমাদের মতো করে বাংলা লিখে নাও ইন অ্যাকর্ডেন্স উইথ কি বলেন এমটি, দেন ইট ইজ কল্ড বাই এফএম আর কি। পারছেন কিনা বলেন? পিএম এর সংজ্ঞা লিখে ফেলেন। পারবেন না? শুধু কি করবেন বলেন? এই সংজ্ঞায় লিখবেন ইন হুইচ অ্যাঙ্গেল মডুলেশন অনলি ক্যারিয়ার্স। এখানে ক্যারিয়ার যায় কি লিখবেন বলেন? অনলি ফেজ ভ্যারিজ ইন অ্যাকর্ডেন্স উইথ এমটি, আর সব সেম থাকবে। দ্রুত লিখেন ইন হুইচ মডুলেশন, ইন হুইচ অ্যাঙ্গেল মডুলেশন অনলি ফেজ হচ্ছে ফাই ভ্যারিজ ইন অ্যাকর্ডেন্স উইথ এমটি। is called by PM. PM বলতে পারছেন প্রাইম মিনিস্টার বুঝো না? হ্যাঁ ডান শেষ, অনেক পড়া বাকি হয়েছে। তাহলে আমাদের কাজ হবে এখন কি বলেন তো? যে তিনটা মডুলেশন পড়বো অ্যাম্পলিটিউড মডুলেশন, ফেজ মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, সবগুলোকে পাশে দাঁড় করানো এবং কম্পেয়ার করে দেন আমরা ইকুয়েশন ডেরিভেশনে যাব।
ইকুয়েশন ডেরিভেশনের পর একদম হয়েছে বুঝতে পারলাম। সামারি করার কোনো দরকার নেই, সবাই বোঝেন, সবাই পারেন আপনারা। তাহলে আমাদের কাছে কয়টা মেসেজ ছিল বলেন তো? কয়টা সিগন্যাল ছিলাম? দুইটা সিগন্যাল, তাই কি না? একটা হচ্ছে কি বলেন এমটি ছিল, তো এমটিকে আমরা এমটি বলতেছি, এমটির কোনো ইকুয়েশন লিখলাম না, আমরা এমটির ইকুয়েশন পরে লিখবো, বুঝতে পারছেন? ওকে, তাহলে আর ছিল কি বলেন ক্যারিয়ারের ইকুয়েশন কি ছিল বলো? এসি কজ ওমেগা সিটি বা 2 পাই এফ সিটি আমরা লিখতে পারি, তাই কি না? তাহলে আমাদের অলরেডি পড়া শেষ কি বলেন? অ্যামপ্লিটিউড মডুলেশন আমাদের অলরেডি পড়া শেষ। আচ্ছা, আমরা কি পড়তে যাচ্ছি সামনে বলেন? আমরা অ্যাঙ্গেল মডুলেশন দুইটা বললাম, ফেজ মডুলেশন কি বলেন, ফ্রিকোয়েন্সি মডুলেশন। তাহলে এইবার পড়বো হচ্ছে কি বলেন ফেজ মডুলেশন, আর পড়বো কি বলেন ফ্রিকোয়েন্সি মডুলেশন বা এফএম পড়বো আর কি, ঠিক আছে? ওকে নেন, আপনাদের অ্যামপ্লিটিউড মডুলেশনের ইকুয়েশন মনে আছে? মনে আছে কিনা বলেন অ্যামপ্লিটিউড মডুলেশনের ইকুয়েশন? আচ্ছা দেখেন তো একটু, অ্যামপ্লিটিউড মডুলেশনের ইকুয়েশন আমাদের কাছে ছিল এরকম ছিল যে ক্যারিয়ারের ইকুয়েশন তাহলে কি পাচ্ছি আমরা বলো? এসি কজ অফ কত বলো? 2 পাই এফ সিটি। আমরা কিছু একটা ফাই দিতে পারি, নো প্রবলেম, একটা ফেজ আমরা দিতেই পারি, ধরে নিচ্ছি ক্যারিয়ারে কি আছে বলেন? একটা ফেজ শিফট আছে, নো প্রবলেম, এটা ক্যারিয়ারের ইকুয়েশন, ঠিক আছে? আমরা করতেছি কি বলেন? অ্যামপ্লিটিউড মডুলেশন। তাহলে এই অ্যামপ্লিটিউডকে কি করতে হবে বলেন? পরিবর্তন করতে হবে। কার অ্যামপ্লিটিউড? ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড, এসি পরিবর্তন করতে হবে, তাই কি না? তাহলে এসিকে পরিবর্তন করতে হবে কার সাথে পরিবর্তন করতে হবে বলেন? মেসেজ সিগন্যাল অনুসারে, তাই কি না? তাহলে এখানে দিতে হবে কি বলেন? এমটি দিতে হবে, মেসেজ সিগন্যাল অনুসারে পরিবর্তন করতে হবে। আর এইখানে আমরা কিছু একটা কনস্ট্যান্ট লাগাইছিলাম কিনা বলেন? তো এইটা হচ্ছে নিউ অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে কি বলেন? নিউ অ্যামপ্লিটিউড। কার মন খারাপ করলেন? নিউ অ্যামপ্লিটিউড, বুঝতে পারছেন কেন বলেন? আগে অ্যামপ্লিটিউড ছিল কি বলেন? এসি, এখন কি এসি রাখা যাবে? অ্যামপ্লিটিউড মডুলেশন করলে তো এসি কি করতে হবে? কি অনুসারে ভ্যারি করব? এসি ভ্যারি করব মেসেজ অনুসারে। তাহলে এসি আর এমটি যোগ করে দিলে এমটি ভ্যারি হবে, সেই অনুসারে কি বলো এই টোটাল যোগফলটা কি হয়ে যাবে বলো? ভ্যারি হয়ে যাবে। আর সাম কনস্ট্যান্ট আমরা কি লাগাই দিলাম বলেন? আলফা। কারো কোনো প্রবলেম আছে? তো এটা হচ্ছে কি এটা কি নিউ অ্যামপ্লিটিউড, বুঝতে পারছি? এটা কি অ্যামপ্লিটিউড বলেন? নিউ অ্যামপ্লিটিউড। আচ্ছা, এবার আমরা কারে চেঞ্জ করবো বলেন? ফেজ মডুলেশন। তাহলে এবার কারে চেঞ্জ করতে হবে বলেন? ফেজকে চেঞ্জ করতে হবে। তাহলে ক্যারিয়ারের ইকুয়েশন কি ছিল? 2 পাই কি বলেন এফসিটি প্লাস কি বলেন ফাই। তাহলে এই ফাইটা কি? আগের ফাই। এই ফাইটা কি বলেন? তাহলে ফেজ মডুলেশনে বলেন তো এখানে কারে পরিবর্তন করব? এসিকে পরিবর্তন করব না, তাহলে তো অ্যামপ্লিটিউড মডুলেশন হয়ে গেল। এফসি পরিবর্তন করা যাবে না, তাহলে কি মডুলেশনে যাবে? ফ্রিকোয়েন্সি মডুলেশন। তাহলে পরিবর্তন করতে হবে কাকে বলো? ফেজকে। তাইলে আমরা কি ডিজায়ার করতে পারবো বলো? ফেজ মডুলেশন আমরা মানে আশা করতে পারি আর কি। তাহলে নিউ ফেজ, তাহলে কি আগের এই ফাই থাকতে পারবে না? থাকতে পারবে, সে নিউ ফেজ। তাহলে আগের ফাই তো থাকবেই, তার সাথে বলেন তার সাথে কি কিছু একটা আসবে, তাই কি না? তাহলে এইটা চেঞ্জ হবে, তাই কি না? এই ফাইটা চেঞ্জ হবে ইন অ্যাকর্ডিংস উইথ কি বলেন? মেসেজ। তাহলে এর সাথে আমরা কি যোগ করতে পারি বলো? এমটি যোগ করে দিতে পারি, তাই কিনা বলেন? না, ভুল। দেখেন ভালো করে বুঝবেন, এখানে ফেজ ছিল কত বলো? ফাই। তাহলে আমরা যখন ফেজ মডুলেশন করবো তখন সেটা ফেজটা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে না? কথা বলেন, কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। তাহলে সে পরিবর্তনশীল অ্যাঙ্গেলটাকে আমরা বা কতটুকু পরিবর্তন হয়েছে বলো? ডেল ফাই পরিমাণ পরিবর্তন হয়েছে। ওকে, তাহলে ফাই থাকলো প্লাস, তাহলে এই ডেল ফাইটা যে হবে, এটা যে পরিবর্তন ঘটবে, এই পরিবর্তনটা কারে দেখে হবে বলো? মেসেজকে দেখে হবে। তাহলে ডেল ফাইটাকে আমরা বলতে পারি কি বলো? এমটি। আর এখানে কি আনতে পারি বলো? একটা কনস্ট্যান্ট আনতে পারি, যেই কনস্ট্যান্টকে নাম আমরা কি দিতে পারি বলো? কেপি নাম দিতে পারি। আর এইখানে আমরা কে এ নাম দিতে পারি, নো প্রবলেম। এইখানে আমরা কে এ দিতে পারি। এইটাকে আমরা কি বলতে পারি বলো? কেপি বলতে পারি। এইটাকে কেপি বলতেছি কেন বলো? কনস্ট্যান্ট ইন ফেজ মডুলেশন। আচ্ছা, এটা কারো বুঝতে প্রবলেম আছে? তো এটা হচ্ছে আগের ফাই মেসেজের সাথে কী হবে বলো? পরিবর্তন হবে। তাহলে ফাই প্লাস এমটি করে দিলাম, তাহলে এমটি চেঞ্জ হবে, সাথে সাথে এই ফাইটাও যোগফলটা কি হয়ে যাবে বলো? চেঞ্জ হয়ে যাবে। তাহলে টোটাল ফেজের আমরা পরিবর্তন দেখলাম ইন অ্যাকর্ডেন্স কি বলো? এমটি।
আর এমটির সাথে একটা কনস্ট্যান্ট গুণ দিলাম, সেটা কি বলো? কেপি। কারো প্রবলেম? না। তাহলে এই ফাইটাকে আমরা বলতেছি ফাই আই। কারো প্রবলেম আছে? নতুন ফেজটাকে আমরা বলতেছি কি বলো? ফাই আই। নতুন ফেজ হবে আগের ফেজ প্লাস এমটি সাথে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড। বুঝতে পারছেন? ওকে, এফএম এ ক্যারিয়ারের ইকুয়েশন কেমন ছিল বলেন? সিটি ইকুয়াল টু ছিল হচ্ছে এসি কস 2 পাই এফসিটি প্লাস কি বলেন? ফাই। এখানে কারে পরিবর্তন করতে হবে বলেন? এখানে কারে পরিবর্তন করতে বলেন? এফসিকে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা বলতে পারি নিউ ফ্রিকোয়েন্সি, কারণ পরিবর্তন করলে কি আর আগের মতো থাকতে পারবে? না, থাকতে পারবে না। তাহলে আগে ছিল কত বলো? এফসি। আগে ছিল কত বলো? এফসি। তাহলে এফসি কি থাকতে পারবে এবার? না। তাহলে কি চেঞ্জ করতে হবে? কতটুকু চেঞ্জ করতে হবে বলো? ডেল এফ পরিমাণ চেঞ্জ করতে হবে, তাই কি না বলেন? কিন্তু এই যে ডেল এফটা হবে ইন অ্যাকর্ডিংস উইথ কে বলো? কথা বলো। ইন অ্যাকর্ডিংস উইথ কি বলো? মেসেজ। তাহলে এখানে আমরা এমটি দিতে পারি আর সাথে কি বলো? একটা কনস্ট্যান্ট, সেটাকে বলতে পারি কি বলো? কে এফ। কারো প্রবলেম? না। মেসেজ চেঞ্জ হবে যে অনুসারে, তার সাথে এফসিটাও যোগ করলে রেজাল্টটা কী হয়ে যায় বলো? চেঞ্জ হয়ে যাবে। তো এটা আমার কি বলো? এটাকে বলতেছি আমরা নিউ এফ আই বা নিউ এফ। কারো প্রবলেম কোনো বলেন? ওকে ওকে ওকে, ডান। কারো প্রবলেম এই পর্যন্ত? এই ডেল এফ এর মানটা ডিপেন্ড করবে কার বলো? এমটির ওপর, তার সাথে আমরা গুণ দেবো কি বলো? কে এফ। এটা কার সাথে পরিবর্তন হবে বলেন তো? এমটির সাথে, মানে ফাই চেঞ্জ হবে এমটির সাথে, এসি চেঞ্জ হবে কার সাথে বলেন? এমটির সাথে। কারো কোনো প্রবলেম এই পর্যন্ত? না। তাহলে দেখেন, চিন্তা করেন, তাহলে এখানে শুধু কি অ্যাম্প্লিটিউড পরিবর্তন করতে হবে? তাহলে অ্যাম্প্লিটিউড পেয়ে গেলাম এইটা। এখানে শুধু ফেজ পরিবর্তন করতে হবে, নিউ ফেজ এইটা। এখানে শুধু এফসি পরিবর্তন করতে হবে, নিউ ফ্রিকোয়েন্সি কোনটা বলেন? এইটা। এখন দেখেন তো, ভালো করে খেয়াল করেন। তাহলে আমরা যখন এই ক্যারিয়ারকে মডুলেশন করলাম, ভালো করে খেয়াল করবেন, এই ক্যারিয়ারকে যখন মডুলেশন করলাম তখন কি শুধু অ্যাম্প্লিটিউডের পরিবর্তন হলো না, বাট বাকিগুলোর কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। তার মানে মডুলেশন করার পরে যে ইকুয়েশন পাবো সেটা এক লাইন লিখে বলতে পারবো না আমরা? তাহলে নিউ মানে আফটার মডুলেশন যে ইকুয়েশনটা পাবো সেইটা হবে, এসি কি বসতে পারবে এখন আর? না, কারণ এসি চেঞ্জ হয়ে কোনটা হয়ে গেছে বলো? এইটা হয়েছে। তাহলে এসি থাকবে 1 প্লাস কি বলেন? ও সরি, এসি ইন্টু কি বলেন? কে এ ইন্টু কি বলেন? এমটি থাকবে, আর যা আছে তাই থাকবে, কারণ বাকিগুলোর কোনো কিন্তু কোনো কি হয় নাই বলো? চেঞ্জ হয় নাই। আর ইউ অ্যাগ্রি উইথ মি? বুঝতে পারছেন কিনা বলেন? বুঝতে পারছেন? আফটার মডুলেশন নিউ মডুলেটেড ইকুয়েশন, এটা মডুলেটেড ওয়েভের ইকুয়েশন। কারণ শুধু চেঞ্জ হয়েছে কি বলো? অ্যাম্প্লিটিউড, এই যে নিউ অ্যাম্প্লিটিউড বসাই দিলাম, আর বাকিগুলো তো কোনো চেঞ্জ হয় নাই, তাহলে বাকিগুলো বসাই দিলাম, তাহলে এটা মডুলেটেড ওয়েভের ইকুয়েশন। এটা কোন মডুলেটেড ওয়েভের ইকুয়েশন বলেন? অ্যাম্প্লিটিউডের মডুলেটেড ওয়েভ ইকুয়েশন। তাহলে আমরা এখানে এরকম বলতে পারি এস টি অফ এ এম, অ্যাম্প্লিটিউড মডুলেটেড ওয়েভের ইকুয়েশন নেন। তাহলে ফেজ মডুলেশন ইকুয়েশন আপনারা লিখতে পারবেন না? নাকি পারবেন না বলেন? পারবেন। তাহলে দেখেন তো, এটা হচ্ছে এস টি, কার বলেন? পি এম। আসেন, তাহলে এসি কস 2 পাই এফসিটি বলেন। আপনি কি এবার ফাই লিখতে পারবেন কি পারবেন না বলেন? আপনি কি ফাই লিখতে পারবেন কি পারবেন না বলেন? ফাই তো থাকবে না, কারণ আপনি এটা ঠিক থাকবে, এটা ঠিক থাকবে, বাট ফাই কি করতে পারবেন না বলো? ঠিক থাকতে পারবেন। তাহলে ফাই চেঞ্জ হয়ে যেটা হয়েছে সেটাকে আমরা বলতেছি কি বলো? ফাই আই। এই যে ফাই চেঞ্জ হয়ে ফাই আই, তাহলে এখন ফাই আই এর কি বসাই দেবো আমরা? ইকুয়েশন বসাই দিব। তাহলে আমাদের ইকুয়েশন পাবো এসি কস কি বলেন? 2 পাই এফসিটি প্লাস ফাই এর মান কত বলো? ফাই প্লাস কি বলেন? কেপি ইন্টু কি বলেন? এমটি। ব্যাস, এটা কার ইকুয়েশন তাহলে বলেন? এটা কি ফেজ মডুলেশন ইকুয়েশন কিনা বলেন? ওকে, এফএম এর ইকুয়েশন বের করতে পারবেন আপনারা? পারবেন কিনা বলেন? এসটি, এটা কার বলেন? এফএম এর ইকুয়েশন নেন। তাহলে এখানে এসি কি থাকবে বলেন? সেম থাকবে, কোনো প্রবলেম না। এসি ঠিক থাকবে, এই সেই এসি। তারপরে কত বলো? কস ঠিক থাকবে, 2 পাই ঠিক থাকবে, বাট আপনি কি এখন এফসি বসাইতে পারবেন? এফসি চেঞ্জ হয়ে গেছে কি বলেন? এফ আই। তাহলে এখানে বসাইতে হবে এফ আই টি প্লাস ফাইয়ের কোনো পরিবর্তন হয়েছে না। ওকে, তাহলে এখানে পাচ্ছি কি বলেন? এসি কস 2 পাই এফ আই এর মান কত বলো? এই যে পুরাটা, তাহলে কত বলেন? এফসি প্লাস কে এফ এম টু কত বলেন? এমটি প্লাস কি বলেন? ফাই। এটা তাহলে এফ এম এর ইকুয়েশন, এটা পি এম এর ইকুয়েশন, এটা কি বলো? এম এর ইকুয়েশন। কারো প্রবলেম করো না? এই পর্যন্ত ঠিক লাগতেছে নাকি ভুল মনে আছে বলেন তো একটু? এই পর্যন্ত ওকে নাকি? নেন, তাহলে কেপির পরিচয়কে একটু দিয়ে দিই আমরা, পরিচয়গুলো একটু দিয়ে দিই। কেপি হচ্ছে কি বলেন? কেপি হচ্ছে সেন্সিটিভিটি অফ দ্য মডুলেটর, তাই কি না? মডুলেশন। আর কেপির পরিচয় ফেজ সেন্সিটিভিটি। কেপির পরিচয় হচ্ছে কি বলেন? ফেজ সেন্সিটিভিটি। আর কেএফ এর পরিচয় কি বলেন? ফ্রিকোয়েন্সি সেন্সিটিভিটি। ওকে নেন।
শেষ 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 বাট আচ্ছা এই পর্যন্ত কারো প্রবলেম কোনো প্রবলেম মনে হচ্ছে বলেন এখানে সব ঠিক আছে না ঠিক আছে কিনা বলেন ঠিক আছে এখানে টি মিসিং হয়ে গেছে একটা প্লাস 5 পাইছেন মন খারাপ করে সংবাদ আছে করেন দ্রুত করেন শেষ করছেন এই তাড়াতাড়ি তোলেন এখন ইমরান সাহেব আপনার দেরি হয় কেন তো তাড়াতাড়ি তুলবেন লেখা শেষে আপনার তোলাও শেষ মুছে ফেলার সাথে সাথে দ্রুত অনেক দূর যেতে হবে অনেক দূর ইকুয়েশন ডেরিভেশন করতে হবে একটা গ্রাফ বুঝাইতে হবে তারপর ছাড়তে হবে আজকে হয়েছে শেষ বাংলাদেশ এখানে আসেন তাহলে এটা হচ্ছে কার ইকুয়েশন বলেন তো এফএম এর ইকুয়েশন থেকে অর্থাৎ ফ্রিকোয়েন্সি মডুলেটেড ওয়েভের ইকুয়েশন বাট এটা কমপ্লিটলি রং বুঝতে পারছেন এটা কি বলেন কমপ্লিটলি রং এটা ভুল এভাবে লেখা যাবে না কেন লেখা যাবে না বলতে পারেন বলতে পারলে খাওয়াবো বলতে পারলে খাওয়াবো বলেন কেন এভাবে লেখা এটা ভুল কেন কারো প্রবলেম এই আছে এইটাকে এইভাবে লিখছি না রাইট এটা এভাবে লিখছি রাইট বাট এটা ভুল কেন ভুল বলেন ভালো করে কম্পেয়ার করো বলতে পারলে খাওয়াবো বলেন 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 দ্রুত বলেন দিস ইজ কমপ্লিটলি রং বলেন ওয়াই না অ্যাঙ্গেল তো আগেই বলছে অ্যাঙ্গেল পুরোটা কি ফিক্সড 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 অ্যাঙ্গেল নো চেঞ্জ দেয়ার ইজ নো চেঞ্জ ইন অ্যাঙ্গেল আ খাওয়া ইজ ওয়েটিং ফর ইউ হ্যাঁ এফসির কারণে কি এর এফসি কার এফসি এফসি তো আর এফসি থাকতে পারবে না বলো এফসি হয়ে যাবে এফআই বসে দিলাম এখানে ভুল না বলেন 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 হ্যাঁ কি হ্যাঁ থাকবে তো 2 পাই যে এই যে পুরোটা এখানে বসে দিলাম বুঝতে পারছেন ভুল কোথায় আমি একটু বলি হ্যাঁ শুধু সময় করে লাভ নেই ভুল হচ্ছে এই জায়গায় আছে এই দুইটা ভুল আছে না এই দুইটা ভুল আছে কেন ভুল আছে কারণ এরকম লেখা যায় না কারণ এই এম কার উপর ডিপেন্ড করতেছে বলো টি এর উপর এবং তারই আবার গুণ দিচ্ছে কার সাথে বলো দিস ইজ নট আ রাইট অ্যাপ্রোচ ফর রাইটিং বুঝতে পারছেন এভাবে লেখা যায় না মানে মানে ব্যাপারটা এরকম যে মানে ধরো আমি কার উপর ডিপেন্ড করতেছি তাহলে আমার ওই ডিপেন্ড হওয়া ভ্যালুর সাথে ওই ডিপেন্ডেন্সি গুণ করা যায় না এরকম যেমন মেসেজ ডিপেন্ড করছে কার উপর বলো টাইমের উপর তাহলে ওই পার্টিকুলার প্রত্যেকটা টাইমের ভ্যালুকে আবার গুণ দিচ্ছি কার সাথে বলো টাইমের সাথেই সুতরাং এভাবে রাখা যায় না বুঝতে পারছেন এভাবে লিখতে আপনি পারবেন না দিস ইজ নট ভ্যালিড ইকুয়েশন ফর ম্যাথমেটিক্স বুঝতে পারছেন মেসেজ ডিপেন্ড করছে টাইমের উপর আবার আপনি সেই টাইমেই গুণ দিচ্ছেন এভাবে আপনি লিখতে পারবেন না বুঝতে পারছেন আপনারা কিছুদিন পর এফএম ভুলে যাবেন ভুলে গিয়ে আপনাদের মনে থাকবে এই পর্যন্ত বুঝতে পারছেন এই পর্যন্ত মনে থাকবে আর কি যে ভাই এফসি চেঞ্জ হবে এফসি তার ডেল এফ চেঞ্জ হবে এমটি এই মনে থাকবে পরবর্তীতে পরীক্ষার হবে ডিরেক্ট এই এফএম এর ইকুয়েশন লিখবেন যে এফসিকে চেঞ্জ করে দিলে এটা লেখা যায় বাট এটা লিখতে পারবেন না আপনি বুঝতে পারছেন কিনা বলেন এদিকে ট্রু বাট দিস ইজ নট ট্রু কারণ দেখেন এইখানে ওরকম কিছুই নাই দেখেন এখানে এরকম টি গুণ দিচ্ছি আমরা বলেন এরকম কিছু আছে বলেন কিছুই আছে আপনি ফাইভ আই ছিল এইটা জাস্ট বসা দিচ্ছেন কোন কেপি ফিক্সড ভ্যালু এমটি আর ফাই নো চেঞ্জ সুতরাং এটা ট্রু এটাও ট্রু দেখেন এই ক্ষেত্রে কোনো কন্ট্রাডিকশন নাই বাট একমাত্র কেস আসতেছে কি বলেন এই এমটি ইন্টু টি এটা করা যায় না মন খারাপ করলেন নেন তাহলে আমাদের এত সহজ না কে বলেন এফএম সুতরাং এত দুধভাত টাইপের ইকুয়েশন না যে আমি 1 2 3 4 লাইন করে আমি কি বের করে ফেলতে পারবো ইকুয়েশন বের করতে পারবো না সুতরাং আমার আরও কি করা লাগবে আরও ইফোর্ট দেওয়া লাগবে ফর ফাইন্ডিংস দ্য ইকুয়েশন অফ এফএম বের করতে হবে বুঝতে পারছেন তাহলে আমাদের টার্গেট কি বলো এটা যদি ভুল তাহলে টার্গেট কি বলো এফএম এর নতুন কারেক্ট ইকুয়েশন বের করা তাহলে আমরা শুরু করতেছি কি দিয়ে বলেন এফএম দিয়ে আমরা এটা তো পড়ে ফেলছি
আর পিএম মনে হয় তোমাদের আলোচনা এই পর্যন্তই শেষ, বুঝতে পারছেন? কারণ তোমাদের বইতে দেখলাম পিএম নিয়ে খুব একটা কথাবার্তাও নাই, তো সুতরাং পিএম নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, কারণ যেহেতু পরীক্ষা আসে না, সুতরাং আপনাদের পিএম নিয়ে পড়তে লাভ নাই, বুঝতে পারছেন? তাহলে পিএম আমি পড়াবো না, কারণ আপনাদের আসে না। দেখবেন টেস্ট লাগলে যদি পিএম এর ম্যাথ পান বা টপিক পান, আমি অবশ্যই পড়াই দিব, কোনো প্রবলেম। আর এফএম আমি পড়াবো। হ্যাঁ, তাহলে এটা ভুল নাকি? নিউ ইকুয়েশনের পিছনে আমরা ছুটি। আসেন দেখেন, তাহলে এফএম শুরু করতে এসেছি কি দিয়ে বলেন? যদি পিএম এর ফেজ মডুলেশনের ইকুয়েশন বের করতে বলে, এটাই তোমাদের কি বলেন? ফেজ মডুলেটেড ওয়েভের ইকুয়েশন। বাট ফ্রিকোয়েন্সি মডুলেটেড ওয়েভ এত সহজে আসবে না, আরও কাঠখড় পড়াইতে হবে, সেটা কাঠখড় পড়ানো শুরু করে দিই আমরা। তাহলে শুরু করতে এসেছি কি দিয়ে বলেন? এফএম দিয়ে। এফএম এর পরিচয় হচ্ছে কি বলেন? ফ্রিকোয়েন্সি মডুলেশন। তাহলে এফএম তৈরি করতে গেলে আমাদেরকে দুইটা কম্পোনেন্ট অ্যাভেলেবল, একটা হচ্ছে মেসেজ আর একটা কি বলেন? ক্যারিয়ার। নাকি মন খারাপ করলেন? দুইটা কম্পোনেন্ট আমাদের কাছে অ্যাভেলেবল, এমটি আর কি বলেন? সিটি। আর সিটির ইকুয়েশন আমরা জানি কি বলেন? এসি কজ ওমেগা সিটি। একটু বলতে পারেন আপনি এই এমটিকে আমরা বারবার এমটি লিখতেছি কেন? এই এমটিকে আমরা এম কস ওমেগা এমটি লিখলাম না কেন? বলতে পারেন কেন? বলেন। হ্যাঁ, বুঝলাম না, দুইবার বললাম কোশ্চেন। মানে আমরা এমটি আর সিটির ইকুয়েশন লিখতেছি, বাট এমটিকে ইকুয়েশন লিখতেছি না কেন বারবার করে? সিটি তো বারবার লিখতেছি আমরা, সিটি তো বারবার লিখতেছি, বাট এমটি তো লিখতেছি না। হ্যাঁ বলেন, জি বলেন। মেসেজ ফিক্সড, তার মানে বলতে হচ্ছে মানে পৃথিবীর সব লোকজন মোবাইল একই রকম কথা বলে? মেসেজ তো মেসেজ তো ফিক্সড কোনো মেসেজ না। মেসেজ ফিক্সড কি মেসেজ পৃথিবীতে আছে? তুমি তোমার আম্মারে বলো আম্মা, আমি বলি আমার মাকে মা, সুতরাং কথা বলার সময় আমি কি বলবো? মা বলবো, তুমি বলবো আম্মা। তাহলে মার ইকুইভ্যালেন্ট সিগন্যাল আর আম্মার ইকুইভ্যালেন্ট সিগন্যাল কি একই আসবে? সুতরাং মেসেজ পারসন টু পারসন, পজিশন টু পজিশন, স্টেট টু স্টেট চেঞ্জ হবে মেসেজ। সুতরাং মেসেজের ইন জেনারেল কোনো কি নাই বলো? ইকুয়েশন নেই। বাট ক্যারিয়ারের ইন জেনারেল ইকুয়েশন আছে, তাই আমি কি দিয়ে তাকে মানে কি দিয়ে তাকে মডুলেট করব, সেটা হচ্ছে এই যে সাইনোসয়েডাল দিয়ে আমি তাকে মডুলেট করবো। মন খারাপ করলেন? বাট এমটির কোনো ইয়া নাই, এমটিকে আমরা সাইনোসয়েডাল ধরতে পারি। প্র্যাকটিক্যালি কি সাইনোসয়েডাল হবে কোনোদিন মেসেজ? প্র্যাকটিক্যালি দেখছো সাইনোসয়েড কি এরকম না? এরকম কিনা বলো? এরকম বাড়ছে আবার এরকম করে এরকম হয়েছে কিনা বলো? এটা কি বলো? এটা হচ্ছে রিয়েল মেসেজ, এটা হচ্ছে রিয়েল মেসেজ। এটা কোথায় তুমি সাইন পাবা, কোথায় তুমি কস পাবা বলো? পাবা তুমি না। সুতরাং এমটি আমরা নিয়ে কাজ করতেছি না এই কারণে, ভাই এমটি যে কোনো কিছু হতে পারে, এমটি ক্যান বি এনিথিং, বুঝতে পারছেন না বলেন? তাহলে এমটি যদি এনিথিং হইতে পারে, সুতরাং আমরা ইন জেনারেল কোনো সলিউশন নিয়ে আগাচ্ছি না, বুঝতে পারছেন? তার মানে আপনি যে অ্যামপ্লিটিউড মডুলেশন করে আসছেন, তাহলে আপনি জোর করে ধরে নিছেন মেসেজটা কি বলেন? সাইনোসয়েডাল। বাট আমি এখানে ধরতেছি না মেসেজটা কি বলেন? সাইনোসয়েডাল ধরতেছি না, বুঝতে পারছেন? নেন আসেন বাংলা হিসাব। তাহলে এমটিকে আমরা কিছু লিখলাম না, এমটিকে আমরা কি দ্বারা রিপ্লেস করতেছি বলো? এমটি দ্বারাই আমরা কি করতেছি বলো? রিপ্লেস করতেছি, ঠিক আছে? তাহলে আমরা এই এমটি আর সিটি আছে, অর্থাৎ এমটিকে এই সিটি দ্বারা কি করবো বলো? ধরো সিটিকে এমটি দ্বারা কি করবো বলো? মডুলেট করবো। এই রিপ্লেস কি রে ভাই? এই ক্যারিয়ারকে মডুলেট করবো বাই ইউজিং কি বলো? এমটি, ইন অ্যাকর্ডেন্স উইথ এমটি। তাহলে এইখানে একটা মডুলেটর দিতে হবে নাকি? কারণ মডুলেট করবে কে, তারা লাগবে না? তাহলে এই মডুলেটরকে আমরা বললাম কি বলেন? মডুলেটর, এফএম মডুলেটর। তাহলে এই এফএম মডুলেটরকে এইখানে দেবো কি বলেন? আমরা আমাদের এমটি দিলাম, কি দিলাম বলেন? এমটি। আর এখান থেকে দিলাম কি বলেন? আমাদের কি দিলাম বলেন? সিটি। কারো কোনো প্রবলেম না? আর বিনিময় এখান থেকে আমরা কি পেয়ে যাবে বলো? এসটি পেয়ে যাবো কিনা বলেন? এসটি, আর এটা হচ্ছে কার? এফএম এর এসটি, মানে ফ্রিকোয়েন্সি মডুলেটর ওয়েভ ইকুয়েশন, ঠিক আছে? তাহলে সিটি সমান আমরা কি দিচ্ছি বলেন? এসি কস ওমেগা সিটি। কারো প্রবলেম? এসি কসকে দিচ্ছি বলেন ওমেগা সিটি, অথবা এখান থেকে ওমেগা সিটি না লিখে আমরা কি লিখতে পারি বলেন? 2 π এফ সিটি লিখতে পারি, ঠিক আছে? এখন দেখেন, তার মানে আপনি এটা এরকম লিখতে পারেন কিনা বলেন? এসি কস থেটা টি লিখতে পারি এরকম? মন খারাপ করলেন? আরে কসের পর যা থাকবে সেটা পুরোটাতে কি বলো? থেটা। তাহলে থেটা লিখতে পারি কিনা বলো? থেটার সামনে ব্র্যাকেটে টি লিখতেছি কেন? কারণ থেটা ইজ দ্য ফাংশন অফ টি, বুঝতে পারছেন? বুঝলেন নাই? ধরেন এক্স অফ ওয়াই এরকম বলছে, তার মানে এক্সটা ডিপেন্ড করছে কার উপর বলো?
ওয়াইয়ের উপর। তাহলে এখানে থেটা কার উপর ডিপেন্ড করতেছে বলো? কারণ এর ভিতরে কি টি আছে না এর ভিতরে, তাহলে থেটা ডিপেন্ড করতেছে কার উপর বলো? টি এর উপর। সুতরাং এটা বোঝানো হচ্ছে থেটা ইজ ইন ফাংশন অফ টি, আর কিছুই না। ওকে নেন, আমরা যখন এসটি করব এসির কোনো পরিবর্তন হবে ক্যারিয়ার, মানে এই দুটো এই এমটি আর সিটি যখন মিশাই দিব, কি মডুলেটর এটা বলো? ফ্রিকোয়েন্সি মডুলেটর। তাহলে কি চেঞ্জ করবে বলো? ফ্রিকোয়েন্সি চেঞ্জ করবে। বাকিগুলোর কারো কোনো চেঞ্জ করবে না? এসি কোনো চেঞ্জ করবে না, এসি থেকে যাবে। তাহলে এই যে এসি থেকে যাবে, কস থেকে যাবে, নো প্রবলেম। বাট আগে ছিল কি বলো? থেটা টি। তাহলে এই থেটা কি আর এখন থাকতে পারবে না? এই থেটা হয়ে যাবে কি বলো? থেটা আই টি। এখন আপনি কি বলতে পারেন বলেন? আপনি বলতে পারেন ভাই আপনি তো পড়াচ্ছেন অ্যাঙ্গেল মডুলেশন, তাহলে অ্যাঙ্গেল মডুলেশন আপনি শুরুতে কি ছিল বলো? থেটা, পরে হয়েছে কি বলো? থেটা আইটি। তাহলে তো এখানে কি মডুলেশন এসে বলো? অ্যাঙ্গেল মডুলেশন এসে। আপনি আরও বলতে পারেন ভাই অ্যাঙ্গেল মডুলেশন দুই কারণে হইতে পারে, ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে হইতে পারে, ফেজ পরিবর্তন করে হইতে পারে। তাহলে আপনি এখানে শিওর হচ্ছেন কীভাবে যে আপনি লিখছেন থেটা আই, তার মানে আমি তো দুইটাই ধরতে পারি। বাংলা বুঝেন না নাকি? ফ্রিকোয়েন্সি মডুলেশন হইতে পারে, আবার কি বলো? ফেজ মডুলেশন হইতে পারে। সুতরাং আমি আপনাদেরকে মানে জোর করে বলতেছি যে আমরা আসলে কোন মডুলেশন হয়েছে বলো? এখানে ফ্রিকোয়েন্সি মডুলেশনই হয়েছে, ফ্রিকোয়েন্সি মডুলেশন হয়েছে। ঠিক আছে, তো এখন দেখেন তাহলে আমাদের টার্গেট হবে আমাদের এই নিউ থেটা আই বের করা। এটা আমাদের বের করতে হবে। যদি এইটা বের করতে পারি ব্যাস, তাহলে আমাদের কী হয়ে যাবে বলো? এফএম এর কী হয়ে যাবে বলো? ইকুয়েশন হয়ে যাবে। কিন্তু এভাবে ডিরেক্ট বসানো যাবে না, এবার ডিরেক্ট বসানো যাবে। ডিরেক্ট বসালে কী হবে? টি আর এমটি কী হয়ে যাচ্ছে বলেন? গুণ হয়ে যাচ্ছে। ডিরেক্ট এভাবে বসানো যাবে না। ক্লিয়ার? সুতরাং আমি বলতেছি ভাই এইটাকে বলছি থেটা টি বলতে পারছি, এই থেটাটি চেঞ্জ হয়ে কী হলো বলো? থেটা আইটি। এবং আমি শিওর করে বলতেছি ফেজের কোনো পরিবর্তন হয়নি, শুধু অনলি কার পরিবর্তন হয়েছে বলো? ফ্রিকোয়েন্সির পরিবর্তন হয়েছে। তাহলে নিউ ফ্রিকোয়েন্সি কত হবে? আমি থেটা আই আগে বের করবো, থেটা আই আগে বের করে দেন এখান থেকে আমরা কী বের করবো বলো? এফ আই বের করবো আর কি। থেটা আই বের করে দেন আমরা কী বের করবো বলো? এফ আই বের করবো। কিন্তু আগে কী করছিলাম বলো? আগে কী বের করছিলাম? এফ আই বের করছিলাম। কী বের করছিলাম বলো? এফ আই বের করছিলাম কিনা বলো? তাহলে এফ আইয়ের মানটা এই যে এখানে চেঞ্জ করে বসাই দিয়ে, তাহলে এটা হচ্ছে নিউ থেটা। এটা কি বলো? নিউ থেটা না? বুঝতে পারছেন কিনা বলেন? এটা হচ্ছে কি বলো? নিউ থেটা কিনা বলো? আগে ছিল থেটা কোনটা? এইটুকু ছিল না শুধু, এটা ওল্ড থেটা, আগের থেটা। তো এই থেটা চেঞ্জ হয়ে এটা হয়েছে না? তাহলে এখানে উল্টা প্রসেস করছে কিনা বলো? আগে আমরা এফ আই বের করে দেন থেটা আই বের করছি, আর এখানে কি করতেছি বলো? আগে থেটা আই বের করে তারপরে কি বলো? এফ আই বের করতেছি। কারণ কি? কারণ এফ আই দিয়ে যদি করি আমরা দেখতে পাচ্ছি এমটি ইন্টু টি চলে আসতেছে। তাহলে এফ আই প্রসেস বাদ, তাহলে আমরা কোন প্রসেস করবো বলো? আগে থেটা আই বের করবো, থেটা আই বের করে দেন আমরা এফ আই বের করলে দেখবো যে এরকম কিছু আসতেছে না আর কি। সুতরাং সেটা ভ্যালিড। বুঝতে পারছেন? কারণ এফআই প্রসেসে গেলে তো আমার এখানে এমটি ইন্টু কি চলে আসছে বলো? টি চলে আসছে। সুতরাং আমরা এটা করতে পারতেছি না, কারণ কি মাথার উপর চলে যাচ্ছে। হ্যাঁ, পারফেক্ট মাথার উপর চলে যাচ্ছে। মাথার উপর দিয়ে গেলে যদি বোঝো যে মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে বলবো আমি ভালো কিছু পড়াচ্ছি আর কি। ঠিক আছে, নেন এফআইটি ইন্টু টি। ওকে, তাহলে এখানে তাহলে এই এফআইটি ইকুয়াল টু তখন আমরা কি লিখতে পারবো বলো? এফসি প্লাস কি লিখতে পারবো বলো? ডেল এফ বের করতে পারবো কিনা বলো? এবং তখন আমরা এই এফসি প্লাস আর ডেল এফ হবে কার অনুসারে বলো? এমটি অনুসারে, কি এফ, তখন আমরা বলতে পারবো। বাট এইটা দিয়ে থেটা আই বের করা যাবে না, উল্টা কি করছি বলো? থেটা আই দিয়ে আমরা এফ আই বের করবো, নিউ ফ্রিকোয়েন্সি কত হবে সেটা পাবো আর কি। তাহলে আগে আমাদের নিউ অ্যাঙ্গেল বের করতে হবে, দেন কি নিউ ফ্রিকোয়েন্সি। কিন্তু এই প্রসেসটা কি ছিল বলো? আগে নিউ ফ্রিকোয়েন্সি তারপরে নিউ অ্যাঙ্গেল, এটা তো রং প্রসেস হয়ে যাচ্ছে। তাহলে উল্টা করবো, আগে নিউ অ্যাঙ্গেল বের করে সেখান থেকে আমরা কি বের করবো? নিউ ফ্রিকোয়েন্সি বের করবো। মন খারাপ বললেন কেউ? ওকে, নেন শেষ, খতম। তাহলে এবার আমরা যুদ্ধে ঝাঁপাই পড়ি। বুঝতে পারছেন কিভাবে করতেছি আমরা? আর আমার অ্যাডমিশন থাকতে এই জিনিসটা নিয়ে যে কী পরিমাণ কনফিউশন হইতো, মানে আমি অ্যান্সার খুঁজে পাওয়ার খুব ট্রাই করছি, বাট আমি পাইনি আর কি। হ্যাঁ, মানে অনেক বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে ভাই আমরা এইভাবে কেন করি, আমরা তো তোমাদের মতো আমি এই কোয়েশনে ভুল খুঁজে পাইতাম না। এই কোয়েশনে ভুল কোথায়? এই কোয়েশনে তো কোনো ভুল নাই। ভুল কি? মান বসাই দিছি, কোনো ভুল তো নাই। তো না এইভাবেই করতে হবে, আমি অত বড়োভাবে করবো কিছু না, আমার কাছে সহজ রাস্তা আছে, আমি শুধু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কেন করবো? বুঝতে পারছি? তো বড় হওয়ার পর বুঝছি যে এমটি ইন্টু কি বলা যায় না, বলেন টি করা যাবে না। আসেন তাহলে আমরা শুরুতে যেটা করতে পারি, আমরা ওমেগার ডেফিনেশন লিখবো আর কি। ওমেগা কি বলেন? ওমেগার পরিচয় কি বলেন? এই এফ এম এর ডেরিভেশন, কিন্তু এফ এম এর ইকুয়েশন ডেরিভেশন শুরু হয়েছে, কিন্তু বুঝতে পারছেন? এফ এম এর ইকুয়েশন ডিরাইভ করবো, শুরুতে কি বের করবো বলো? থেটা আই বের করবো, দেন আমরা কি এফ আই বের করবো। তাহলে সেই থেটা আই বের করার স্টেপগুলো দেখাচ্ছি। নেন, ওমেগা সমান আমরা কি বলতে পারি বলেন? ওমেগার পরিচয় কি? কৌণিক বেগ না? ওমেগা সমান কি বলো? কৌণিক বেগ, তাই কি না? এই বলো ভি ইকুয়াল টু কি বলতে পারি বলো?
রৈখিক বেগ না, বিষয় আমরা কি বলতে পারি বলো? এটাকে কি ডিএস বাই ডিটি বলতে পারি না আমরা? সরণ বাই সময়, সেটা কি বলো? বেগ কিনা বলো? বুঝতে পারছেন? তাহলে কৌণিক বেগ যদি বের করি তাহলে এখানে কি রৈখিক সরণ বসানো যাবে না? তাহলে বসাতে হবে কি বলো? কৌণিক সরণ ডি থিটা বাই কি বলো? ডিটি। বাংলা বুঝেন না নাকি আপনারা? বুঝতে পারছেন? তাহলে অ্যাঙ্গেলকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই বলো? ওমেগা পাই। ওমেগাকে বলতে পারি কৌণিক বেগ, আমরা এখানে বলবো কৌণিক ফ্রিকোয়েন্সি বলবো। কি বলবো বলো? কৌণিক ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। মন খারাপ পড়লেন কেউ? মন খারাপ পড়ছেন? তাহলে ওমেগা ইকুয়ালটা আমরা কি বলতে পারি? সবই ফিজিক্স, বুঝতে পারি? সবই ফিজিক্সের খেলা। তাহলে ওমেগা ইকুয়ালটা কি বলতে পারি বলেন? ডি থিটা বাই কি বলেন? ডিটি। তার মানে যদি অ্যাঙ্গেলকে কি করি বলো? অ্যাঙ্গেলকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো বলো? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এফ এর পরিচয় কি বলো? শুধু ফ্রিকোয়েন্সি। এরকম কি বলো? হার্টস। আর ওমেগার পরিচয় কি বলো? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এর পরিচয় কি বলো? ইউনিট কি বলো? রেডিয়ান পার সেকেন্ড। বুঝতে পারছেন কি বলেন? সুতরাং আমরা ওমেগা বের করলাম থেটাকে ডিফারেন্সিয়েট করে। তার মানে যে কোনো থেটাকে ডিফারেন্সিয়েট করলেই আমরা তার কি পেয়ে যাবো বলো? তার ভেলোসিটি পেয়ে যাবো। ওকে, তাহলে এখন দেখেন তো ওমেগা সামনে আবার কি বলতে পারি বলো? 2πf বলতে পারি। কেউ মাইন্ড করবে? তাহলে বলেন। এখন একটা জিনিস লিখলে মন খারাপ হয়ে যাবে আপনাদের, যে আমি যদি এইখানে থেটা আই দেই তাহলে ভাই এখানে কি দেওয়া লাগবে বলো? থেটা আই দেওয়া লাগবে। এইটা যদি ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গেল নেই তাহলে এই ফ্রিকোয়েন্সিটা কি হবে বলো? ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গেল হবে। বুঝলেন নাই? তাহলে আমাদের টার্গেট কি বের করা বলো? থেটা আই বের করা। তাহলে এখান থেকে আমরা কি বের করানো বলো? থেটা আই। তাহলে ডি থেটা আই সমান এরকম লিখতে পারি কিনা বলো? ইকুয়াল টু বলতে পারি 2π fi আর কি বলো? ডিটি লিখতে পারি নাকি পারি না? পারি। ওকে, পারছেন এই পর্যন্ত? সবাই লিখছেন? তাকায় আছো কি জন্য? হোয়াই? ধূপধাপ করে লিখে ফেলবা, চুপি চুপি করে লিখে ফেলবা, চুরি চুরি করে। হ্যাঁ, আমি না দেখি আর কি। হ্যাঁ সেটাই তো, এটা তো আমার মানে বৈশিষ্ট্য আর কি। হ্যাঁ, ওই জায়গায় তুমি লেখা বন্ধ হয়ে যাবে তোমার। হ্যাঁ ঠিক আছে। অনলি ভ্যালিড ফর সাইনোসয়েডাল ওয়েভ। অন্য কোনো ওয়েভের জন্য কিন্তু ওই ইকুয়েশনকে সব ইনভ্যালিড। বাট আমরা সিম্পলিফিকেশনের জন্য ধরে নিচ্ছি যে মেসেজটা কি বলো? সাইনোসয়েড, সাইন বা কজ। কিন্তু তোমার বলছে কি যে সেই মেসেজ সাইন বা কজ হবে? প্র্যাকটিক্যাল মেসেজ দেখালাম না একটা, র্যান্ডম র্যান্ডম র্যান্ডম, ওখানে সাইন কজ কোথায় পাবা তুমি? পাবা না। সিম্পল হিসাব। বুঝতে পারছেন তো? নেন তাহলে এখন দেখেন আপনি এখান থেকে কি বের করবেন? থেটা আই বের করবেন। এটা কি বলো? এফ আই বের করবেন। এখন ডি থেটা এর পরিচয় আমরা কি জানি? জানি না নাকি? বেটা থেটা আই এর ক্ষুদ্র মান, থেটা আই এর খুব স্মল ভ্যালুটা কি বলো? ডি, মানে ডি থেটা আই, মানে খুব ছোট একটা মান কি বলো? ডি থেটা আই। তাহলে আমার তো ডি থেটা আই জানতে হবে, আমার কমপ্লিট থেটা আই জানতে হবে। তাহলে পুরোটাকে কি করে দেবো বলো? একটা ইন্টিগ্রেশন করে দিব। বুঝেন নাই? খারাপ করলেন? এবার হচ্ছে বুঝেন নাই? ডিফারেন্সিয়েশনকে নিউট্রালাইজ করে কি বলো? ইন্টিগ্রেশন। বুঝেন নাই নাকি? ডিফারেন্সিয়েট চিহ্ন হাঁটাইতে গেলে কি লাগালে বলো? ইন্টিগ্রেশন লাগবে। তাহলে ডি ডিফারেন্সিয়েট চিহ্ন না, তাহলে পাশে কি করতে হবে বলো? ইন্টিগ্রেশন করো। এ পাশে তাহলে কি করতে হবে বলো? ইন্টিগ্রেশন করো। মন খারাপ করলেন? নেন তাহলে এখন ইন্টিগ্রেশন করলে, ইন্টিগ্রেশন করা মানে সব স্মল ভ্যালুগুলো যোগ করে সে বড় একটা ভ্যালু দিবে। তাহলে ডি থেটা আই ডি থেটা আই ডি থেটা আই যোগ করলে আমরা কি পাবো বলো? টোটাল থেটা আই পাই যাবো। পাবো কিনা বলেন? আর এই 2πটাকে আমরা কি করতে পারি বলেন? বাইরে আনতে পারি? পারি কিনা বলেন? ও আরেকটা জিনিস একটু বলে রাখি, এই এফআই টে পাই সবই আসলে কার উপর ডিপেন্ড করে বলো? টি এর উপর ডিপেন্ড করে। সবাই কার উপর ডিপেন্ড করে বলো? টি এর উপর ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে বলো? টি এর উপর। এই জন্য এফআই এর সাথে ব্র্যাকেটে আমরা কি দিচ্ছি বলেন? টি। ব্র্যাকেটে টি দ্বারা বোঝায় এফআই ডিপেন্ডস অন টি। মন খারাপ করলেন কেউ? এফআই ডিপেন্ড করে কার উপর বলেন? টি এর উপর ডিপেন্ড করে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি বলেন তো একটু? তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে কি বলেন? এফআই টি। ওকে, ইন্টিগ্রেশন আর এখানে কি বলেন? ডিটি। কারো কোনো প্রবলেম না? ওকে নেন তাহলে থেটা আই 2π থাকলো। ভাই এই এফআই এর মানটাকে আমরা একটুকে বের করে রেখে আসছি কিনা বলেন? আই এফআই এর মান বের করে রেখে আসছি কিনা বলো? বের করছি কিনা বলো? এফআই এর মান বের করছি না? এফআই মানে কি? মডুলেশন করার পরের ফ্রিকোয়েন্সি। তাহলে মডুলেশন করার আগে ফ্রিকোয়েন্সি ছিল কত বলে? এফসি। তার সাথে পরিবর্তন হচ্ছে কি বলো? ডেল এফ। ডেল এফ কার উপর ডিপেন্ড করে বলো? এমটির সাথে সমানুপাতিক বা কিছু একটা। তাহলে কে এফ ইন্টু এমটি বলছিলাম কেন বলেন? তাহলে এফআই ইকুয়াল টু বলতে পারি নিউ ফ্রিকোয়েন্সি। দেখেন এফআই এর পরিচয় নিউ ফ্রিকোয়েন্সি। তাহলে আগে ছিল কত বলো? এফসি প্লাস কে এফ ইন্টু কি বলো? এমটি বলছিলাম কেন বলেন? মন খারাপ করলেন?
কেউ বুঝতে অসুবিধা আছে? কোত্থেকে আনলাম, আকাশ থেকে নাকি জমিন থেকে? হাতের কাছে কি জমিন না জমিন থেকে আনছি আর কি? কেন সাহেব উপর দিয়ে চলে আসছে নাকি? নেন নেন দ্রুত আসেন। তাহলে এখানে থেটাই বলতে পারি ইকুয়াল টু কি 2 পাই বলতে পারি ইকুয়াল টু, দেখেন তো কিন্তু এই এফসি কনস্ট্যান্ট, এফসি কনস্ট্যান্ট কিনা বলেন, এই কথা বলেন এখানে। তাহলে একটা কাজ করতে পারি, এই ইন্টিগ্রেশন সবাই ভাগ করে দিতে পারি, ইন্টিগ্রেশন এই ইন্টিগ্রেশন এফসিকে দিতে পারি ডিটি প্লাস এই ইন্টিগ্রেশন কেএফকে দিতে পারি এমটি ইন্টু কি বলেন ডিটি। এরকম লিখতে পারি কি পারি না? দেখেন কেউ মন খারাপ করছেন আমার উপর? এই ইন্টিগ্রেশন এর সাথে ইন্টিগ্রেশন এর সাথে ডিটি এর সাথে ডিটি এর সাথে, কারো প্রবলেম কোনো? পরের দিকে সেগুলো কিন্তু বলবো না কিন্তু, হ্যাঁ এখনই বলতে হবে আর কি। আসেন নেন, আপনাদেরকে ধরে ধরে গিলায় খাওয়া দেওয়া লাগে নাকি? শুধু ইকুয়েশন করে যাবো, আপনারা বুঝে নেবেন, শেষ। 2 পাই দেখেন এদিকে এফসিটা কনস্ট্যান্ট কিনা বলেন এবার। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কয়টা বলেন? একটা না ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি একটা, তাহলে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টগুলোকে ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে আসে, তাহলে কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন বাইরে। আর থাকে কি 1 থাকে, 1কে ইন্টিগ্রেশন করলে কি হয়? শুধু যে ভ্যারিয়েবল টি সে টি থাকে, তার মানে এইটা করলে পুরোটা আমরা কি পাচ্ছি বলেন? এফসি থাকতেছে আর এখানে কি থাকছে বলেন? একটা টি থাকতেছে, কারো প্রবলেম না? এবার আসেন এখানে এই কেএফটা কি বলেন? কনস্ট্যান্ট, তাহলে কই চলে যাবে বলেন? ইন্টিগ্রেশনের বাইরে। এটা কি বলেন? সে কেএফ থাকতেছে ইন্টিগ্রেশন এখানে কি বলেন? এমটি ইন্টু এখানে কি থাকছে বলেন? ডিটি। কারো প্রবলেম কোনো? দেখেন মজা আয়েগা, মজা নাই? বলে কি ছেলে পেলে? নেন হয়ে গেছে আমাদের ইকুয়েশন শেষ। বাংলাদেশ এগুলো একটু নিচে নিচে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। এগুলো একটু নিচে নিচে, তাহলে এই পাশে এই পার্টে আর একটা পার্ট করা যাবে আর কি। হ্যাঁ না দরকার নেই একটা পার্ট, ওইগুলো যদি লিখে ফেলছে দরকার নেই পার্ট করার। আসেন নেন হয়েছে এই পর্যন্ত কারো প্রবলেম কোনো বলেন? এফসি কনস্ট্যান্ট বাইরে আনলাম, ডিটিকে ইন্টিগ্রেশন করলে টি হয় শুধু, কে বাইরে আসলো, এমটি তো এম এর টি এর উপর ডিপেন্ড করে, তাহলে এমটি ভ্যারিয়েবল টি এমটি ডি থাকলো, কোনো প্রবলেম কোনো? এবার আসেন দেখেন এখান থেকে আমরা এখানে চলে আসি ইকুয়াল টু, আসবো কিনা বলেন? আসবো ইমরান সাহেব? নেন তাহলে দেখেন তো থেটা আইটি সমান কি লিখতে পারি বলেন? 2 পাই এফসিটি লিখতে পারি, 2 পাই এফসিটি প্লাস এখানে কি বলতে পারি বলেন? 2 পাই কেএফ ইন্টিগ্রেশন অফ কি বলেন? এমটি আর কি বলেন? ডিটি। ওকে, তো এটা হচ্ছে আমাদের কি বলেন? নিউ থেটা আই পারছেন? এখানে এসটির পরিচয় কি ছিল বলেন? এসির কোনো পরিবর্তন হবে না, কস অফ আগে ছিল থেটা টি, তাহলে নিউ থেটা আইটি ছিল, এরকম ছিল কিনা বলেন? এটাই ছিল মানে আমাদের এফএম এর ইকুয়েশন ছিল। অপূর্ব সাহেব বুঝছেন না কিছু? থেটাই পর্যন্ত বুঝছেন? থেটাই পর্যন্ত বুঝে থাকলে নেন। তাহলে এখন এই থেটা আইটা যদি বের করে ফেলতে পারছি, তাহলে এফএম এর ইকুয়েশন কি ছিল বলো? এসি কস নিউ থেটা আইটি। তাহলে এই থেটা এলিমেন্টটা এখানে বসাই দিলে আমার কার ইকুয়েশন বের হয়ে গেল বলো? এফএম এর ইকুয়েশন বের হয়ে গেল। তাহলে যে এস টি অফ কার বলেন এফএম, সেইটা হবে এসি কজ এরকম ছিল কিনা বলেন? আর এই থেটা যে কি বসাতে পুরোটা বসা দেবো, তাহলে বসান, তাহলে 2 পাই এফসিটি প্লাস 2 পাই কি বলেন? কেএফ ইন্টু ইন্টিগ্রেশন অফ কি বলেন? এমটি ইন্টু কি ডিটি। মনে থাকবে এটা? নেন ওকে। শেষ বাংলাদেশ হয়ে গেছে। নেন আসেন এবার কিছু অ্যানালাইসিস দাঁড় করাবো। আপনি যদি মনে করে থাকেন আপনার এফএম এর ইকুয়েশন ডেরিভেশন শেষ, আপনি কোন একটা জায়গায় আছেন আর কি। ফিশার লাইনটা কি হলো ভাইয়া? বলো ফিশার লাইনটা কি হলো? আপনি কি থেটা আই বের করতেছেন? আপনার কি এফএম বের করতে হবে? এফএম এর ইকুয়েশন, তাহলে ক্যারিয়ারের ইকুয়েশন কি ছিল? এসি কস থেটা টি। তাহলে আপনি যখন মডুলেশন করে ফেলবেন এই অ্যাঙ্গেলটা কি থেটা আর থাকতে পারবে না? নিউ থেটা আইটি। তাহলে আপনি সেই থেটা আইটি বের করছেন এতক্ষণ ধরে, থেটা আইটি বের করে এখানে বসাই দিলেই আপনি নিউ এফএম এর ইকুয়েশন পাই গেছেন। তাহলে নিউ এফএম এর ইকুয়েশন হচ্ছে এসি কস থেটা আইটি এর কাছে বসাই দিয়েছেন। এটা তো আমার থেটা আইটি এর মান। জি আমি বলছি মানে এই পাশে তো ওই থেটা আইটি আছে না? জি, কিন্তু এই পাশে আপনি কিন্তু টি দেন নাই। কোথায় টি দিন? থিটা এর পাশে যে এটা আপনি দেখেন এইটা যদি
দেখেন এইটা যদি কার ফাংশন হয়, টি এর ফাংশন, তাহলে এটাও কার ফাংশন বলেন, টি এর ফাংশন। তাহলে একটু কষ্ট করে দিয়ে নেন, আমার উপর না তাকাই থেকে হালকা করে একটু দিয়ে নেন আর কি। হবে, হবে না কেন, সবই হবে। কি পারভেজ সাহেব, মজা আয়েগা নাকি? কোনো মজাটা তো পাচ্ছেন না, তাই তো? মজা একটু পরে আসো, তারপর দেখবেন শুধু। হ্যাঁ, কিসে অনলাইনে পড়লে কি কেন বোঝার পরে, যেখান থেকে শুরু করছি এই যেখানে শেষ করছি, সিম্পল। এত সুন্দর করে গোছায় গোছায় লিখছি, তারপরে যদি বলো যে তুমি খুঁজে পাচ্ছ না। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি, অনেক সুন্দর দেখতে আর কি। ইমরান সাহেব দেখছেন এইসব কিভাবে? আচ্ছা আচ্ছা, এখনই দেখবা কি আবিষ্কার করছে, দেখবা। রিপিট করার মতো কিছু তো নাই। ওমেগা ইকুয়াল টু থিটা বাই ডিটি করছি, পরে ইন্টিগ্রেশন করে থিটা আই বের করছি, ওই থিটা এখানে বসে তারপর এটা বসাচ্ছিলাম। ঠিক আছে, আপনি কোথায় বুঝতেছেন না তাই বলেন? এটা বুঝেন নাই, এখান থেকে বুঝছেন, এটা বুঝছেন। লাস্ট ওমেগা 2πf লিখছি, তারপরে কি করছি বলেন? থিটা আই বের করবো, থিটা আইকে আলাদা বানালাম, এটাও লিখলাম আর কি। ইন্টিগ্রেশন করলাম দুই পাশে, কারণ আমার তো ডি থিটা দিয়ে লাভ নাই, আমার লাগবে থিটা আই। তো মেরে কি ডিফারেন্সিয়েশন চিহ্ন না? তো ডিফারেন্সিয়েশন নিউট্রাল করলেই তো আমরা থিটা আই পাবো নাকি? তো ডিফারেন্সিয়েশন নিউট্রাল করার জন্য কে লাগবে? ইন্টিগ্রেশন লাগবে। তাহলে বোথ সাইডে আমি ইন্টিগ্রেশন করলাম, বুঝতে পারছেন? বাদ দাও, তাহলে ডি থিটা আইকে আমরা করলে কি পাই? থিটা আই পাই, পাই কিনা বলেন? আর সেই 2π ইন্টিগ্রেশন করে চলে গেল বাইরে, এই যে বাইরে, আর এফআইটি ডিটি। ঠিক আছে, এফআইটি সমান আমরা কি লিখতে পারি বলেন? এফআই সমান থিটা আই লিখতে পারি। এফআই সমান কি আগের পেজে বের করে রেখেছি না? এটা আমি বুঝছো, এফআই সমান আগের কিসের বের করে রেখেছি না? এফসি প্লাস এই যে এইটা, হাই পেজ উল্টাও দেখো পাবা না। তাহলে তাই করছি। এখন ইন্টিগ্রেশন একেও দিছি, ইন্টিগ্রেশন একেও দিছি, ডিটি একেও দিছি, একেও দিছি, কারণ সমস্যা কেন বুঝেন নাই? এফসি কনস্ট্যান্ট বাইরে, এফসি কনস্ট্যান্ট বাইরে, ডিটি কে করলে টি, কে বাইরে থাকলো এমটি ডিটি। ওরে বাবা, আরে বাবা, না হইছে, বোঝা শেষ। নাও 2π গুণ করে দিলাম, তাহলে এই পর্যন্ত আসলো। ওই থিটা এটাকে এফএম এর ইকুয়েশনে বসে দিলাম, তাহলে এফএম এর ইকুয়েশন পেয়ে গেলাম, বুঝতে পারছেন? কয়বার বলবো? আপনি কনফার্ম হচ্ছেন, আরেকবার বলতে হবে আপনাকে? এতক্ষণ ধরে তো থিটা আই বের করলাম আমরা, ওই থিটা এটা এখানে, এইবার কনফার্ম হইছো? তুমি যদি খাতা মানে মনে করো বোঝানোর সময় মাথা নিচু করে থাকে, তাহলে তো বুঝবা না। নেন, বুঝতে পারলাম। হ্যাঁ নেন, আসেন এইবার বহুত মজা আয়েগা। হ্যাঁ নেন, আপনি আমাকে বলবেন, ও নেন, তাহলে আমরা কিছু কমেন্ট করব, এফআইটির উপর কমেন্ট করব, বুঝতে পারছেন? তাহলে এফআইটি কমেন্ট করতে পারবেন না আপনারা? পারবেন কিনা বলেন? এফআইটি, এই যে এফআইটি না, এটা বসাইছিলাম কিনা বলেন? তাহলে আমরা এই এফআইটির উপর কমেন্ট করবো, জাস্ট এফআইটির উপর। তাহলে এফআইটির উপর কমেন্ট করেন। এটা হচ্ছে ইন জেনারেল এফএম ইকুয়েশন। ইন জেনারেল বলতে আমরা কি বুঝি বলেন? সাধারণ মানে কি বলেন? সাধারণ মানে কি বলেন? সাধারণ মানে যে সব জায়গায় খাটে, যারা সব জায়গায় পাওয়া যায়, সাধারণ মানুষ, তাই কি না? আমাদের সাধারণ মানুষ বলা হয় কেন বলেন? কারণ আমাদের সব জায়গায় পাওয়া যায়। আর ভিআইপি মানে কি বলেন? ওরা শুধুমাত্র ওই গেটেই পাওয়া যাবে, ওই গেট দিয়েই ঢুকতে পারবে, বেরোতে পারবে, এটা হচ্ছে ভিআইপি গেট। সাধারণ মানে কি বলেন? যে সব জায়গায় খাটে, বুঝতে পারছেন? হ্যাঁ, পাবলিক টয়লেট যেটাকে বলে সাধারণ মানে, এই যেখানে সবাই যেতে পারবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ইন জেনারেল। এটাকে ইন জেনারেল কেন বলতেছি বলেন তো? ইন জেনারেল কেন বলছি বলেন তো? কেন খাটবে, সব জায়গায় কেন খাটবে? কারণ আমি এখানে মেসেজ ডিফাইন করি নাই, যে মেসেজ দিবা সেই মেসেজ জন্য ইকুয়েশন করে তুমি স্পেশালি বের করবে আর কি। সুতরাং যে কোনো মেসেজ জন্য এটা ভ্যালিড, তুমি শুধু মেসেজ দিয়ে ক্যালকুলেশন করে তোমার নামাইতে হবে, বুঝতে পারছেন না বলেন? অনেক কমান করে বুঝছেন? তাহলে আপনি এফআইটির মান পেলেন, এফসি প্লাস কি পেলেন বলেন? ডেল এফ পাইছেন কেমন? কে এফ আর কি বলেন? এমটি। এখন আমাকে বলেন এই এফআইটির মান কখন ম্যাক্সিমাম হবে বলেন? এফআইটির মান কখন ম্যাক্সিমাম হবে বলেন?
এফআই ডিপেন্ড করছে কার উপর? এফসি আর এমটির উপর। কেএফ এর উপর তো ডিপেন্ড ওভাবে করে না, কারণ কেএফ তো কনস্ট্যান্ট, আবার এফসিও কি বলো কনস্ট্যান্ট, কেএফও কনস্ট্যান্ট। তাহলে কারে ভ্যারি করে এফআইটি ভ্যারি করা সম্ভব? এমটি ভ্যারি করলে এফটি ভ্যারি করা সম্ভব। বুঝতে পারছেন না বলেন? কারণ বাকি দুটো কনস্ট্যান্ট। তাহলে এফআইটির মানে কখন ম্যাক্সিমাম হবে? যখন এমটি যখন ম্যাক্সিমাম হবে। তাহলে আমরা কি বলতে পারি এরকম ভাই, এফসি প্লাস কেএফ এমটি ম্যাক্স, বলতে পারি কিনা বলেন? বলতে পারি। এফআইটির মান কখন মিনিমাম হবে বলেন? এফসির মান, কেএফ এর মান, এমটির মান যখন কি হবে বলেন মিনিমাম হবে তখন। মন খারাপ করলেন কেউ? মন খারাপ করছেন? তাড়াতাড়ি করুন, দ্রুত করুন, চমৎকার কিছু কমেন্ট করবো আমরা এখান থেকে। তাহলে এই যে নিউ ফ্রিকোয়েন্সির যে মান, সেইটা মান সর্বোচ্চ হবে তখনই যখন এমটির মান কী হবে বলেন সর্বোচ্চ হবে। আমি বারবার করে বলতেছি যে এই কথাগুলো শুধু ম্যাথমেটিক্যাল না, একটু পরে আমরা এটাকে গ্রাফের সাথে রিলেট করার ট্রাই করবো, তখন কিন্তু আবার ভ্যাপাস দেখা খেলে কিন্তু মেজাজটা খারাপ হয়ে যাবে হালকা করে। বুঝতে পারছেন কি বলছি? মেসেজের মান যখন ম্যাক্সিমাম হবে তখন ওই জায়গায় মানে নতুন যে ফ্রিকোয়েন্সি তার মানও কী হবে বলেন সর্বোচ্চ হবে। বুঝতে পারছেন কি বলেন? মেসেজের মান যখন মিনিমাম হবে তখন নতুন যে ফ্রিকোয়েন্সি মডুলেশন করার পরে যে ফ্রিকোয়েন্সি তার মানও কী হবে বলেন মিনিমাম হবে। দেখেন তো এখান থেকে আরও কিছু ইকুয়েশন আমরা দাঁড় করতে পারি কিনা। ওকে, এটাকে এরকম বলতে পারি এফসি প্লাস কেএফ আর কি বলেন এমটি ম্যাক্স, বলতে পারি কিনা বলেন? এমনি ভাল লাগছে তাই। কেএফ আর কি বলেন এমটি আর কি বলেন মিনিমাম, বলতে পারি কিনা বলেন? আচ্ছা, এখানে একটা কোশ্চেন যে কি বলে মেসেজ সিগন্যাল যদি হাই হয় তা আমরা মডুলেট করলাম কি? কিছুই করিনি, চুপচাপ করে দেখো, একটু পরে বুঝতে পারবা। বুঝতে পারছি কিনা বলেন? দেখেন তো লিখতে পারি কিনা বলেন? একদম সে বুঝতে পারছেন? বুঝছেন কিনা বলেন? কারো সমস্যা কেন? সমস্যা কেউ কি বুঝতে পারছেন বলেন? বুঝেন নাই? হ্যাঁ রে বেটা, বুঝো নাই কেউ? এই লাইন থেকে এই লাইন থেকে এই লাইন কি বুঝছেন? এটা তো বোঝার কিছু নাই রে ভাই, এটা ঠিক বসা দিচ্ছে পাশে, বাট এই লাইন থেকে এই লাইন বোঝো। তাই বেটা, এখানে মিনিমাম, এখানে কি দিচ্ছি বলো ম্যাক্সিমাম। তাহলে এই মানটা যদি মিনিমাম হইতে হয়, ভালো করে খেয়াল করেন, এই মানটা যদি মিনিমাম হইতে হয়, এই মানটা যদি মিনিমাম হইতে হয়, তাহলে এই মানটা হইতে হবে কি নেগেটিভ ম্যাক্সিমাম হইতে হবে। কি বলো নাকি বুঝি না আমি, এই মাথায় আসে না আমার। এই এর মান 8 আর এর মান ধরো 4, আর ওই পজিটিভ পিকের মান যদি +4 হয় তাহলে নেগেটিভ পিকের মানও কত বলো -4 না? বাংলা বোঝো না নাকি? তাহলে মিনিমাম মান পাইতে গেলে এখানে মিনিমাম মান কত বলো -4। তাহলে আমি জাস্ট করছি কি এটাকে এরকম ভাবে লিখছি 8 - 4 লিখছি, সমস্যা কোনো? তাহলে 4টা কি মান বলো? 4 হচ্ছে পজিটিভ পিকের মান, পজিটিভ ম্যাক্সিমার দিকে মান। বোঝো নাই নাকি? না, আমরা ব্যাপারটা হচ্ছে হয়তোবা পজিটিভ। হ্যাঁ তুমি বুঝো আগে এইটুকু বুঝছো কিনা তাই বল, হয়তো পজিটিভ নেগেটিভ তুমি বাদ দাও তুমি আগে। তাহলে কিভাবে বুঝবো? হ্যাঁ কেন তুমি বোঝো নাই? আমি এইখানে কি করছি বলো প্লাস, শুধু পজিটিভ নিয়ে কাজ করতাম না নেগেটিভ নিয়ে কাজ করতাম, কিন্তু এখন পজিটিভ থেকে নেগেটিভ কিভাবে ইয়া করবেন কোনটা সিগন্যালের সময়? কিসের সিগন্যাল? তো আপনি কি বোঝাচ্ছেন এখানে? পিক বোঝাচ্ছেন না আপনি? পজিটিভ টু নেগেটিভ পিক এরকম তো নাকি? তাহলে আমার কি লাগবে বলো? ম্যাক্সিমা লাগবে। ম্যাক্সিমা কত বলো 4, আর মিনিমা কত বলো -4। তাহলে আমি যদি বলি 8 + 4, ধরো আমার এফসি মান কত বলো? এফসি না এটা, তো এটা হচ্ছে 8, 8 + 4 হবে কি বলো? তাহলে ম্যাক্সিমাম মান কত হবে 12, তাই কি না? আর মিনিমাম মান কত হবে বলো? 8 - 4, তাই কি না? আচ্ছা এখানে মড দেওয়া ঠিক হচ্ছে না, দাঁড়ান একটু। নেন দেখেন তো একটু, তাহলে ম্যাক্সিমাম কত হতে বলো? 8 আর 4 যোগ করলে কত হতে বলো? 12 হচ্ছে না, তাই কি না বলো? আর মিনিমাম মান কত হচ্ছে বলো? তাহলে 8
8 প্লাস কি বলো, আমার এখানে কি দাঁড়াও তো একটু, 8 প্লাস এমটির কি মান নেব বলো, ম্যাক্সিমাম মান নেব। 8 প্লাস এমটির আমরা কি মান নিব বলো, মিনিমাম মান নিব, তাই কি না? তাহলে 8 থাকলো, এমটির মিনিমাম মান কত বলো, -4। তাহলে এখানে -4 দিলে কত হচ্ছে বলো, 4 হচ্ছে কিনা বলো, বুঝতে পারছেন? তাহলে এই জিনিসটা আমরা এভাবে রিপ্লেস না করে আমরা কি এভাবে লিখতে পারতাম কিনা, এই যে 8 - 4, এটাকে আমরা এভাবে লিখতে পারতাম কিনা বলো তো একটু, 8 - 4 শুধু লিখতে পারতাম কিনা বলো? তাহলে এই 8টা কি বলো, কনস্ট্যান্ট ভ্যালু, আর এই 4টা কি বলো, এই 4 কি বলো, ম্যাক্সিমাম মান না? বুঝতে পারছেন না? তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারতাম, 8 মাইনাস কি বলেন, এমটি ম্যাক্স লিখতে পারতাম, পারি কি না? তাহলে মিনিমাম ভ্যালুকে যদি আমি ম্যাক্স ভ্যালু দ্বারা রিপ্লেস করতে চাই, তাহলে তার সামনে কি দেওয়া লাগবে বলো, একটা মাইনাস চিহ্ন দেওয়া লাগবে। প্রবলেম কোনো? প্রবলেম না, বুঝতে পারছেন তো নাকি বুঝেন নাই? তাহলে আমি জাস্ট করলাম কি, ওই মিনিমাম ভ্যালু যোগ না করে একই জিনিস ম্যাক্স ভ্যালু বিয়োগ করতেছি আমরা, একই কথা। পারা যাবে? নো প্রবলেম। নেন দ্রুত তোলেন, দ্রুত তোলেন, শেষ তোলা। আসেন আসেন আসেন, বুঝছে? হয়েছে কিনা বলেন? ওকে নেন। তাহলে এটা হচ্ছে মারাত্মক লেভেলের অবজারভেশন, বিশ্বাস করেন ভয়ানক লেভেলের অবজার্ভ, আপনি একটু পরেই দেখবেন আর কি। ওকে নেন। আচ্ছা, এখান থেকে আমরা কিছু জিনিস বলতে পারি। ও আচ্ছা, দেখেন তো, এফসি থাকবে, এই যে কে এফ আর এমটি ম্যাক্স, কে এফ আর কি বলেন, এমটি ম্যাক্স, এইটাকে কি আমি শুধু ডেল এফ দ্বারা লিখতে পারি কিনা বলেন? পারি? পারি কিনা বলেন? তাহলে এটাকে ধরে ডেল এফ দ্বারা লিখতে পারি, তাহলে এফসি থাকবে মাইনাস কি, ডেল এফ বলতে পারি কিনা বলেন? তাহলে ডেল এফ এর পরিচয় কি বলেন? ডেল এফ এর পরিচয় হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। কি বলছি বলেন তো? ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। কেন ডেভিয়েশন বলতেছি? কারণ আগে ফ্রিকোয়েন্সি কি ছিল বলেন আবার, এফসি। তাহলে পরিবর্তন হচ্ছে কত, এতটুকু পরিবর্তন হচ্ছে না? তাহলে পরিবর্তন হওয়াটাকে আমরা ডেভিয়েশন বলি না? তাহলে এইটুকু পরিমাণটা কি, ডেভিয়েশন। তাহলে ডেল এফ এর পরিচয় হচ্ছে কি বলেন, ডেভিয়েশন, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। ম্যাক্সিমাম কেন ওয়ার্ড উচ্চারণ করতেছি? কারণ এখানে এমটি কি ভ্যালু নিচ্ছি বলেন, ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এই ফ্রিকোয়েন্সিগুলো কী হবে বলেন, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। বুঝতে পারছেন? একইভাবে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ফিক্সড, কতটুকু পরিবর্তন হচ্ছে বলো, এই পরিমাণ পরিবর্তন হচ্ছে, সুতরাং ওইটাকে আমরা কি বলতে পারি বলো, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। সুতরাং ডেল এফ এর পরিচয় হচ্ছে কি বলেন, ডেল এফ এর পরিচয় কি বলেন, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। তাহলে এই যে ডেল এফ, এই ডেল এফ বা এই ডেল এফ, এগুলোর পরিচয় হচ্ছে কি বলেন, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। আপনার এইগুলো দিয়ে কি করা লাগবে বলেন, ম্যাথ করতে হবে। তাহলে আপনাকে যদি বলা হয় ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনের মান কত, তাহলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনকে প্রকাশ করে কি দ্বারা বলেন, ডেল এফ দ্বারা। এবং ওই ডেল এফ এর মানটা হচ্ছে কত বলো, কে এফ ইন্টু এমটি ম্যাক্স। কে এফ ইন্টু কি বলেন, এমটি ম্যাক্স। তাহলে এখানে আমরা একটু ভালো করে লিখি কি কি পয়েন্ট আমরা এখান থেকে পাইলাম। একটা হচ্ছে কি বলেন, ডেল এফ, ডেল এফ এর পরিচয় কি পেলাম বলেন, ম্যাক্সিমাম কি বলেন, ম্যাথ আসবে কিন্তু এখান থেকে, হ্যাঁ এইটা ফর্মুলাতে ম্যাথ করবো আর কি, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ম্যাক্সিমাম কতটুকু ফ্রিকোয়েন্সি পরিবর্তন হতে পারে। আর একটা জিনিস আমরা এখান থেকে ডিরাইভ করবো, টু ডেল এফ, এইটাকে আমরা বলবো সুইং ফ্রিকোয়েন্সি। কি বলবো বলেন, সুইং ফ্রিকোয়েন্সি অফ এফ এম। বলতে পারি কিনা দেখেন, সুইং ফ্রিকোয়েন্সি। কি প্রচুর আলো ঝালো লাগতেছে নাকি? নেন নেন নেন, দ্রুত করেন, দ্রুত করেন। কি বানি সাহেব, বুঝতে কষ্ট হচ্ছে? কষ্ট হবে তো, কারণ আজকে কষ্ট কষ্ট হওয়া টপিক আর কি। হয়েছে? তাহলে সুইং বলতে আমরা কি বুঝি বলেন? হ্যাঁ, সুইং বলতে, সুইং কিন্তু অন কাইন্ড অফ ডেভিয়েশন, কিন্তু দেখো সুইং কিন্তু অন কাইন্ড অফ কি বলেন, ডেভিয়েশন। তাহলে সুইং বলতে বোঝায় যে বলে সুইং করে না, মানে যাওয়ার কথা ছিল যে বরাবর সে বরাবর নাকি বলে একটু, হ্যাঁ সুইং মানে দিক পরিবর্তন আর কি, বা পরিবর্তন আর কি বোঝাবে। এখন দেখেন সুইং বলতে বোঝাবে যে তার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আর মিনিমাম ফ্রিকোয়েন্সির মধ্যকার পার্থক্যটা হচ্ছে কি বলেন, সুইং ফ্রিকোয়েন্সি। তাহলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত বলে, এফসি প্লাস ডেল এফ, আর মিনিমাম ফ্রিকোয়েন্সি কত, এফসি মাইনাস ডেল এফ।
তা তুমি যেটা যখন বিয়োগ দিবা তখন এফসি কি হবে, কেটে যাবে, আর ডেল এফ যোগ হলে কত হবে, 2 ডেল এফ। তাহলে 2 ডেল এফটাকে আমরা কি বলছি বলো, সুইং ফ্রিকোয়েন্সি অফ এফএম। তাহলে আপনাকে সুইং ফ্রিকোয়েন্সি বের করতে বলতে হবে, তখন আপনি কি করবেন, 2 ডেল এফ বের করবেন। আর ডেল এফের সমান আমরা কি বলতে পারি বলো, কে এফ এমটি ম্যাক্স। খতম, শেষ শেষ শেষ। তাহলে আমার ইম্পর্টেন্ট অবজারভেশন হচ্ছে এই দুইটা ইম্পর্টেন্ট অবজারভেশন, এই তিনটা। এটা হচ্ছে কি বলেন ইম্পর্টেন্ট অবজারভেশন, কারণ এখান থেকে আমাদের একটু পরেই আমরা কি আঁকাবো, গ্রাফ আঁকাবো এই বেসিসের উপর ভর করেই, এবং এইখান থেকে আমাদের ম্যাথ করতে হবে। হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট। দেন বুঝতে পারলাম এগুলো। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত যে এফএম এর ইকুয়েশন পাইলাম সেটা কি ইন জেনারেল এফএম এর ইকুয়েশন, আর এখান থেকে কিছু ইম্পর্টেন্ট অবজারভেশন দেখলাম, এবং অবজারভেশনের রেজাল্ট এই দুই তিনটা বারবার বলছি। এটা একটু বলি যে এটা হচ্ছে মডুলেশন করার পরে ফ্রিকোয়েন্সি কত হবে, এবং মডুলেশনে করার পরে ফ্রিকোয়েন্সি কত হবে। তাহলে মডুলেশন করার পরে যে ফ্রিকোয়েন্সি পাবো সেটা হবে আগের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি প্লাস হবে কত বলো, এই কে এফ ইন্টু এম2, তাই কি না? তাহলে এই মডুলেশন করার পরে ফ্রিকোয়েন্সি কখন সর্বোচ্চ পাবো আমরা, যখন মেসেজটা ম্যাক্সিমাম হবে তখন। আবার এই ফ্রিকোয়েন্সির পরিবর্তন হবে কখন বলো, যখন মেসেজটা ম্যাক্সিমাম পরিবর্তন হবে তখন হচ্ছে ম্যাক্সিমাম আমরা মিনিমাম আমরা কি পাবো বলো, এফটির মান পাবো আর কি, যে ফ্রিকোয়েন্সি মান কত সর্বনিম্ন কত পরিবর্তন মানে পাবো আর কি। তো এখানে ভালো করে দেখো ভালো করে যে আমরা কিন্তু মেসেজ অনুসারে কিন্তু ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি পরিবর্তন করতেছি, তাই কি না? তাহলে দেখো তাই করছি, দেখো এই যে মেসেজের মানগুলো কি হচ্ছে বলো, পরিবর্তন হবে, সাথে সাথে ক্যারিয়ারের কি বলে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির থাকবে, নতুন করে কি হয়ে যাবে বলো, এফআইটি হয়ে যাবে। এই এফসির মানও এই এমটি অনুসারে পরিবর্তন হয়ে এফআইটি ম্যাক্স হবে, এমটির মান অনুসারে কী হবে বলো, এমটি মিনিমাম হবে। সুতরাং এমটি যেভাবে চেঞ্জ হবে ওই অনুযায়ী আমাদের যে ক্যারিয়ার সিগন্যাল ফ্রিকোয়েন্সি সেটা কখন কি বাড়বে কমবে, বুঝতে পারছেন কিনা বলেন? সরাসরি আপনি এমন ক্লিয়ার না? আপনার এমটি হচ্ছে এমটি অনুসারে কিন্তু পরিবর্তন আছে, এমটি অনুসারে ফ্রিকোয়েন্সি পরিবর্তন হবে না। তাহলে আমরা কিছু এই জিনিসগুলোর আমরা একটা অবজারভেশন দেখবো, তাহলে একদম ভিজুয়ালাইজেশন হবে।